তা সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। জি। জি। তোমাদের কতজন আসার কথা, সবাইকে আসছে? 30 জনের মতো থাকার কথা। 30 জন থাকার কথা, 30 জন আছে। আচ্ছা, তাইলে কি আমরা 1 মিনিট সময় নিব নাকি শুরু করে দিব? 1 মিনিট ওয়েট করলে পরে। আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 26 জনের মতো আসছে, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? বাকিটা আসতে থাকুক। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, স্লাইডটা প্রথমে বলে দিচ্ছি যে হচ্ছে ইংলিশ বাংলা মিক্স করে লেখা আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশই থাকবে। আর যেহেতু এটা ম্যাথের ক্ষেত্রে সাধারণত বাংলা খুব একটা ব্যবহার করা হয় না। কারণ আমরা ইংলিশ টার্মগুলা ব্যবহার করে অভ্যস্ত আর কি। আর এটাতে কোনো সমস্যা হবে না, সমস্যা নেই। তো কথা হচ্ছে যে আমরা পড়বো, মানে আমি তোমাদের পড়াবো হচ্ছে ম্যাথমেটিক্স, গণিত। আর তোমাদের তার সাথে পড়াচ্ছে হচ্ছে নিলয় ভাই করাচ্ছে। তো আমরা হচ্ছে মূলত উনি যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছে তার বাদে বাকি যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো দেখার চেষ্টা করবো। তো আপনাকে আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন কোর্স কারিকুলামটা বলে দিচ্ছি, and তারপরে আমরা হচ্ছে ক্লাস শুরু করব। তো আমাকে হয়তো বা তোমরা গতদিন মিটিং এ আমি ছিলাম, কিছু কথা বলছিলাম, আমাকে অনেকে হয়তো প্রশ্ন প্রশ্ন করছিলাম। তো আমি তাও বলছি, আমার নাম হচ্ছে স্বচ্ছ। তোমরা আমাকে সাত বলে ডাকতে পারো, সমস্যা নেই। তোমরা আমাকে ভাই বলাটা আমার জন্য বেশি আমার কমফোর্টেবল, কারণ আমি কোনো স্যার না, আসলে আমি কোনো পিএইচডি শেষ করি নাই। তো আসলে আমার স্যার বলার কোনো দরকার নেই। আর আহ, আমি হচ্ছে কুয়েটে পড়াশোনা করি, ইঞ্জিনিয়ারিং করতেছি। তো মোটামুটি অ্যাডমিশন পিরিয়ড পার করা লাগছে আর কি কোনোভাবে। আহ এই মোটামুটি ঠিক আছে। আর আমি তোমাকে ম্যাথ নিব আর কি। তো এই হচ্ছে মোটামুটি যে 5টা চ্যাপ্টার আর কি ফার্স্ট পেপারের, যেগুলো হচ্ছে আমি নিব। এন্ড আমাদের মোটামুটি 6 মাসের মতো সময় লাগবে। আমি যে অ্যাপ্রক্সিমেশনটা করছি, মানে যে আমাদের কতগুলো ক্লাস দরকার সেগুলো নিয়েছে। তো এখানে আমাদের টোটাল এইটাই মূলত আমাদের সিকোয়েন্স, যে আমরা কোন চ্যাপ্টারের পর কোনটা নিব সেটার সিকোয়েন্স অনেকটা এরকমই। তো এখানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের পরে ডিফারেন্সিয়েশনটা, মানে আমরা আজকে প্রথম ক্লাসে ম্যাট্রিক্সটা করব, ম্যাট্রিক্সের শুরুটা করবো আর কি, দেখবো। আর এরপরেই হচ্ছে ডিফারেন্সিয়েশনে চলে যাবো। এখন ডিফারেন্সিয়েশনে যাওয়ার কারণটা হচ্ছে, যদিও এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এবং এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9, ঠিক আছে? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9, তো চ্যাপ্টার 9 আমি কেন, মানে চ্যাপ্টার 2 থেকে একবারে চ্যাপ্টার 9 আমি কেন যাচ্ছি, সরি 1 থেকে আমি কেন 9-এ যাচ্ছি? এটার কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে একটা খুবই দরকারি একটা চ্যাপ্টার, যেটা আজকে তোমাদের কিছু কিছু সূত্র বুঝতে তোমাদের কাজে লাগছে। এন্ড এখানে একটা জিনিস তোমাদের শর্টকামিং থাকতে পারে, সেটা হচ্ছে এখানে ত্রিকোণমিতিটা তোমাদের অনেক বেশি লাগবে, দরকার হবে। তো আশা করা যায় ততদিনে তোমরা হচ্ছে ত্রিকোণমিতি আর তোমাদের সূত্র যেগুলো আছে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। তোমরা চেষ্টা করবা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে একটা চার্ট বানায় এখন থেকে মুখস্থ করা শুরু করে দেওয়া, ঠিক? কারণ এই ত্রিকোণমিতি তোমাদের মোটামুটি 9-10-এ যেগুলো তোমরা প্রুফ করছো ওইগুলোই মানে মেইনলি এখন তোমরা সূত্র আকারে পাবা। তো এই সূত্র মুখস্থ করাটা তোমাদের জন্য অনেক বেশি দরকারি, তোমরা যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও। তার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই লাগবে, ঠিক আছে? শুধুমাত্র ম্যাথের জন্যই না, ফিজিক্সের জন্য লাগবে, তোমাদের যদি কেমিস্ট্রি থাকে কেমিস্ট্রির জন্য লাগবে, ঠিক আছে? কারণ এই ম্যাথ সব জায়গাতে আছে। এরপরে আমরা ফাংশন করব, ফাংশনটা ছোট চ্যাপ্টার, ওইটা যাচ্ছে হচ্ছে আমরা একটা মানে রেস্ট পিরিয়ড হিসেবে দেখতেছি। তারপরে আমরা স্ট্রেট লাইন আর সার্কেল করব, দুইটা প্রায় কাছাকাছি চ্যাপ্টার। এবং এই দুইটা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই স্ট্রেট লাইন চ্যাপ্টার না করলে তুমি সার্কেল পারবে না। সেকেন্ড পেপারে আমাদের হচ্ছে কনিক আছে, তো এই কনিক্সটাও আমরা পারবো না। তো আমাদের স্ট্রেট লাইনটাও দেখাটা অনেক ইম্পর্টেন্ট,
ঠিক আছে, তো আমরা একদম ফার্স্টে একটা ব্যতিক্রমী চ্যাপ্টার যেটা আসলে পুরাপুরি ইউনিক, কারণ এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা এইটাই একমাত্র, এবং এখানেই হুক করে শেষ হয়ে গেছে, কারণ এই ম্যাট্রিক্সটা তোমাদের আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টারের সাথেই রেলিভেন্ট না। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা একেবারেই বলতে গেলে পুরাপুরি ডিফারেন্ট। তো এই ম্যাট্রিক্স কি এবং কেন, সেগুলোই আর কি আমরা আজকে দেখব। ঠিক আছে, আর হচ্ছে আমি যে বইয়ের রেফারেন্স নিচ্ছি এটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। কারণ তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাও এই বইটা হচ্ছে মোটামুটি সব থেকে সেরা। তোমরা চেষ্টা করবে স্যারের বইটাই ফলো করার, আর চাইলে তোমাদের নিজেদের কলেজ থেকে যেটা রেকমেন্ড করছে বা তোমাদের সিনিয়র যেটা রেকমেন্ড করছে অথবা তোমাদের নিজের প্রেফারেন্স যেটা থাকতে পারে সেই হিসাবে তোমরা চুজ করতে পারো। অক্ষরপত্রের প্রকাশনীর বই আছে, এফ ইউ আহমেদ স্যারের বই আছে, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো একদম ফার্স্টে ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্সের কিছু বইয়ের কিছু ডেফিনিশন আছে, সংজ্ঞা টঙ্গা আছে, এগুলো হচ্ছে তোমরা দেখে নিবা, তোমরা হচ্ছে বইয়ে দেখবা তাইলেই হবে। এখানে আমি একটা লিখে রাখছি, এটাও হচ্ছে হয়তো বা বই থেকেই নেওয়া, রেফারেন্স থেকেই নেওয়া, বাট তোমরা তাও বই থেকে দেখবা, বই যেটা আছে ওইটাই পড়ার চেষ্টা করবা। সংজ্ঞাটা আসলে পড়ায় দেওয়ার মতো কিছু না, নিজে পড়তে হবে। তো মেইন কথা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে একটা, এখানে যেমন দেওয়া আছে যে হচ্ছে ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে অফ নাম্বারস দ্যাট আর অ্যারেঞ্জড ইন এ রো অর কলাম। যেটা বাংলা করলে হয় যে কতগুলো আহ আহ আয়তকার আয়তকার ভাবে সাজায় যদি হচ্ছে তোমার বন্ধনী দ্বারা হচ্ছে আবদ্ধ করা হয়। যদি এটার মানে এটা না, কিন্তু আমি বলতেছি আর কি, বাংলা সংজ্ঞা অনেকটা এরকম। তো আবদ্ধ করলে আর কি ম্যাট্রিক্স উৎপন্ন হয়। আর তারপরে যে কথাগুলো আছে সেটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স আর কি, যদি একই রো থাকে কলাম থাকে, তো রো কোনগুলা? রো হচ্ছে আমরা এরকম লম্বা লম্বি ভাবে যেটা যায় এটা হচ্ছে আমাদের রো, আর উপর নিচে যেটা যায় এটা হচ্ছে আমাদের কলাম। ঠিক আছে, এখন এটা মনে রাখার জন্য একটা কাজ করতে পারো, তোমরা হয়তো বা পেপার পড়ছো সবাই, ঠিক আছে, খবরের কাগজ নিউজ পেপার পড়ছো। তো নিউজ পেপারে দেখবা কলাম লিখে, ঠিক আছে, কলামিস্ট থাকে তারা কলাম লিখে। কলাম গুলা দেখবা সবগুলো এরকম লম্বা লম্বা হয়, ঠিক আছে, তো মেইনলি ওইখান থেকে এই কলাম গুলা আসছে। তো তোমরা হচ্ছে এই কলাম জিনিসটা তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ যারা আছে, আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তো আমরা দেখবো যে আমরা যেটা মানে বাড়িতে যে পিলার বলি না, পিলারের উপরে আমাদের হচ্ছে বিম থাকে, তার উপরে আমাদের ছাদ থাকে। তো এই পিলার গুলাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কলাম বলে, ঠিক আছে। তো কলাম জিনিসটা হচ্ছে যেটা লম্বা লম্বি ভাবে থাকে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে অপোজিট যেটা আছে সেটা আমাদের রো। তো এই রো কোনটা কলাম কোনটা এটা যদি খোলায় ফেলো তাহলে জিনিসটা হচ্ছে পুরো ম্যাট্রিক্স, মানে 16 আনায় বৃথা এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো রো কোনটা কলাম কোনটা এটা জানাটা দরকার। রো হচ্ছে আড়াআড়ি, কলাম হচ্ছে লম্বালম্বি, ঠিক আছে। তো এইখানে যে আমাদের একটা 2x2 ম্যাট্রিক্স আছে। আচ্ছা, ম্যাট্রিক্স কি কি জিনিস সেটা আগে তোমাদের বলে আসি। ম্যাট্রিক্স হচ্ছে এরকম একটা ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। শুধুমাত্র দাগ দেওয়া থাকলে কিন্তু ওইটা ম্যাট্রিক্স হবে না, এটা আমি আসতেছি পর। ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম 2 3 4 5 6 7, একটা সংখ্যা লিখলাম র্যান্ডমলি। এখানে লিখলাম 1 - 1 2 3 লিখলাম। এইটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, সোজা কথা এইটাই ম্যাট্রিক্স। আমাদের এর ভেতরে কোনো কমা থাকবে না, আমাদের মধ্যে কোনো ধরনের কিচ্ছু থাকবে না, শুধুমাত্র নাম্বার লেখা থাকবে, এবং নাম্বারের মধ্যে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকবে যাতে আমরা মানে এটা মনে না হয় যে এটা 25 নাকি 25, এটা যেন আমরা ভালো মতো বুঝতে পারি, এনাফ গ্যাপ থাকবে, এবং আমরা এইভাবে লিখবো। তো এটা লেখার আসলে বৈশিষ্ট্য মানে বিশেষত্ব কি? তো ম্যাট্রিক্সটা আসলে মূলত কাজে লাগে হচ্ছে, তোমরা লিনিয়ার ইকুয়েশন বলে একটা কথা আছে যেটা হচ্ছে মূলত ইকুয়েশন সলভ করা। মানে আমরা যে ইকুয়েশন গুলো সলভ করি না, এই যে এক্স ওয়াই এর যে ইকুয়েশন সলভ করি, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে ভ্যারিয়েবল যেটা মানে আমাদের চলক, যেটা চলক হচ্ছে এক্স ওয়াই, এগুলো তো আমাদের চলক, এগুলোর মান চেঞ্জ হয়, তাই না? তো এই চলকের মান তোমার দুইটা থাকে না, কিছু কিছু জায়গায় চলকের মান থাকতে পারে 100টা, ঠিক আছে, যে বিভিন্ন রকম ভ্যারিয়েবল মানে যেটা চেঞ্জ হয়, যেটা বিভিন্ন মানে আসপেক্টের কারণে চেঞ্জ হতে পারে। তো আমার ধরো এখানে আছে 50টা হচ্ছে চলক আছে। তো 50টা চলক যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের এই যেরকম সবসময় আমরা ওই রকম 50টা সমীকরণ পাবো না 50টা চলক সমাধান করতে, কারণ আমরা জানি যতগুলা চলক থাকে ততগুলো মানে সমীকরণ লাগে আমাদের উত্তর বের করার জন্য, কিন্তু সব সময় আমরা পাবো না, ঠিক আছে। সবসময় আমরা 50টা চলকের জন্য 50টা সমীকরণ পাবো না, আমরা হয়তো বা 50টা চলক পাইলাম কিন্তু সমীকরণ পাচ্ছি মাত্র 3টা বা 4টা। এরকম অনেক ধরনের কি হতে পারে, এটা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট গুলাতে মূলত কাজে লাগে। যে তোমার স্ট্রেংথ, কোন একটা বস্তুর স্ট্রেংথ কোন একটা বস্তুর উপর বা হচ্ছে একটা
ধরো একটা স্টিলের প্লেটের উপরে ট্রেন লাইনের একটা স্টিলের পাত, সেটার উপরে কত রকম ভাবে স্ট্রেচ পড়তেছে। ঠিক আছে, এই ভিন্ন ব্যাপার স্যাপার হাবি যাবি এগুলো হচ্ছে একটা চলকের মাধ্যমে, একটা ইকুয়েশনের মাধ্যমে বসায় তোমার এরকম ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান করা যায়। তো এই জন্যই মূলত ম্যাট্রিক্সটা কাজে লাগে, যে এটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে দেখানো যায়, রিপ্রেজেন্ট করা যায়, এবং সেখান থেকে সলিউশন করা যায়। বিভিন্ন ওয়ে আছে, ঠিক আছে। এলিমেন্টারি ট্রান্সফরমেশন বলে একটা কথা আছে, যেটা হচ্ছে তোমরা ইউনিভার্সিটিতে গিয়ে যখন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স করবা, তখন তুমি মানে এখন তোমাদের হায়ার ম্যাথমেটিক্স আছে, ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে যখন যাবে, অথবা যারা ম্যাথমেটিক্সে পড়াশোনা করবা তারা তো অবশ্যই করবা। তো এই তখন গেলে তখন এগুলো জিনিসটা শিখতে পারবা। তো মূলত ম্যাট্রিক্স ওই জন্যই কাজে লাগে। ইভেন এর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে তোমরা যে বিটকয়েনের নাম শুনছো, বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সি এটসেট্রা, এরকম নাম শুনছো। ওখানে মাইনিং যে অপারেশন গুলা করে, দেখবা তোমার জিপিইউ লাগায় লাগায় মাইনিং করে, ঠিক আছে। তো এই মাইনিং এ তোমাদের মেইনলি ওই জিপিইউ কাজ করেই হচ্ছে ম্যাট্রিক্স সলভ করে। ম্যাট্রিক্স এর ক্যালকুলেশন, মাল্টিপ্লিকেশন, ইনভার্স এটসেট্রা, এই ধরনের ক্যালকুলেশন করে করে বাইর করে। এটা অ্যাকচুয়ালি কেমনে করে এটা সম্বন্ধে আমারও খুব জ্ঞান কম। তোমরা আরো হয়তো বা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে পড়াশোনা করছে তাদের কাছ থেকে জানতে পারবা। তো মেইনলি হচ্ছে এইগুলা হচ্ছে ম্যাট্রিক্স এর কাজ। তো ম্যাট্রিক্সটা আমরা কেন শিখতেছি, আমাদের জন্য মেইনলি ম্যাট্রিক্সটা লাগবে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এই তো ম্যাট্রিক্স হচ্ছে আমরা এরকম থার্ড ব্র্যাকেটে দেখাইতে পারবো, আর হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটে দেখাইতে পারবো। তো এই থার্ড ব্র্যাকেটের অ্যাকচুয়াল নাম হচ্ছে আসলে স্কোয়ার ব্র্যাকেট, আর এটা হচ্ছে আসলে প্যারান্থিসিস। ঠিক আছে, এটা তোমরা জান জেনে রাখতে পারো এই বিষয়টা যদি কখনো কাজে লাগে। আমি অ্যাকচুয়ালি বানানটা ঠিকঠাক শিওর না। আর কথা হচ্ছে, যদি তুমি এরকম দাগ দিয়ে রাখো, এখানে আমি না কয়েকটা সংখ্যা লিখলাম, 2 5 3 10 1 2 লিখলাম। এখন এইটা ম্যাট্রিক্স হবে কিনা, এটা আসলে ম্যাট্রিক্স হবে না যখন আমাদের শুধু দাগ থাকবে। এটাকে আমরা ডিটারমিনেন্ট বলি, ঠিক আছে। এটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, এই নির্ণায়কটা আমরা নেক্সট ক্লাসে করবো, আমাদের এক ক্লাসে আমরা আমরা এত চাপ নিচ্ছি না। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে আমরা ডিটারমিনেন্ট বলবো। তো ওই ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স কে আলাদা করাটা হচ্ছে দরকার। তো যখন ডিটারমিনেন্ট লিখবো তখন এরকম দাগ দিব, যখন ম্যাট্রিক্স লিখবো তখন এরকম থার্ড ব্র্যাকেট বানাই দিব। ঠিক আছে, এই হচ্ছে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স এর বিভিন্ন ধরন আছে, তার আগে এটা দেখি এখানে আর কিছু আছে। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাট্রিক্স এর প্রতিটা এই যে এলিমেন্ট, এই যে এক একটা নাম্বার, এগুলোকে আমরা এন্ট্রি বলি। ঠিক আছে, এটাকে এলিমেন্টও বলা যায়, মূলত এন্ট্রি বলা হয়, ভুক্তি, বাংলাতে ভুক্তি বলে, যেটা ইংলিশে হচ্ছে এন্ট্রি বলে। এখন এই যে কোনো এই যে ফার্স্টেরটা যেখানে আমরা দেখতে পারতেছি, এখানে আমরা দেখতেছি যে আচ্ছা, রো এবং কলাম এটাকে হচ্ছে আমরা প্রকাশ করি কিভাবে। আমরা যখন দেখবা যে হতো আমার দৈর্ঘ্য প্রস্থ করা হয়, কিংবা দেখবা যে টাইল, বাজারে যখন আমরা টাইলস কিনি বা হচ্ছে কাঁচের কোনো একটা শীট কিনি, ঠিক আছে, তো ওখানে দেখবা যে মাপ দেওয়া থাকে। মাপ দেওয়া থাকে যে হচ্ছে 10 ফিট বাই 5 ফিট, এরকম দেওয়া থাকে। ঠিক আছে, তো এটা আসলে দৈর্ঘ্য আর প্রস্থ বোঝায়। একইভাবে আমরা হচ্ছে এরকম এম ক্রস এন বা এম টাইমস এন, এম মাল্টিপ্লাইড এন, এরকম ভাবে দেখে। এখানে এমটা সাধারণত হয় হচ্ছে রো, আর এনটা হয় হচ্ছে কলাম। ঠিক আছে, তো রো ইন্টু কলাম এইটাকে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি। এটা হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে কত বাই কত। ঠিক আছে, 3 ইন্টু 2, 2 ইন্টু 3, এরকম ভাবে আমরা প্রকাশ করি। তো হচ্ছে আমাদের এই যে ফার্স্ট স্টেপটা যেটা, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে আমাদের দেখতে পারতেছে যে এম আর এন দুইটা হচ্ছে সমান। যখন আমাদের রো আর কলাম সমান হয় তখন আমরা সেটাকে এরকম বর্গ ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, স্কোয়ার, কারণ আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ সেম, এরকম চিন্তা করলেই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান তাহলে সেটা আমাদের বর্গ। তো দৈর্ঘ্য রো আর কলাম যদি সমান হয় তাহলে সেটা আমাদের বর্গ। এভাবে আমরা বলতে পারবো। ঠিক আছে, এখানে আসলে আর তেমন কিছুই নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কর্ণ, মুখ্য কর্ণ, প্রাইমারি ডায়াগোনাল, যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনাল, সেটা হচ্ছে আমাদের এই যে মুখ্য কর্ণ, যে সবুজ যে অংশটা আর কি। ঠিক আছে, একদম কোনাকুনি যে অংশটা, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি ডায়াগোনাল, অপোজিটটা কিন্তু না। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, শুধুমাত্র এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডায়াগোনাল। এটার বিভিন্ন জায়গাতে কাজ আছে। ঠিক আছে, এটা সব থেকে বেশি কাজে লাগে হচ্ছে
অনেক ইঞ্জিনিয়ারিং মিশে যখন ম্যাট্রিক্সে সলভ করবা তখন দেখবে যে এইটার অনেক কাজ আছে। ওখানে হচ্ছে তো আমাদের অর্ডার টর্ডার বের করতে হয় এটসেট্রা। ওইগুলো একটু ডিফারেন্ট জিনিস। যাই হোক, তো এই প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রাইমারি ডায়াগোনাল যেটা, এইটা হচ্ছে শুধুমাত্র এটা। এবং এই ডায়াগোনালের সবগুলা এন্ট্রির যদি যোগ ফল করি, সেটাকে হচ্ছে আমরা যে ট্রেস বলি, সেটা হচ্ছে A11 প্লাস A22 প্লাস A33 যদি করি, এটাকে হচ্ছে আমরা ট্রেস বলবো। এখন এই 112213 1213 এগুলো আসলে কি? এটা হচ্ছে জাস্ট কিছুই না, এটাকে হচ্ছে আমরা আইজে দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের পজিশন। ঠিক আছে? কিছু কিছু সময় ম্যাট্রিক্সটা এরকম দেখায় দেওয়া থাকে না, কিছু কিছু সময় এরকম পজিশন ডিটারমাইন করে দেওয়া থাকে। যেমন আমি যদি বলি যে ম্যাট্রিক্স এ এ সমান, এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে 3 যখন আই জে, লিখলাম আই ইকুয়ালস টু জে। ঠিক আছে? আর লিখলাম 0 যখন আই ইজ নট ইকুয়ালস টু জে। ঠিক আছে, এরকম লিখলাম। তাহলে যখন এইটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সটা এরকম ভাবে দেখানো নেই, কিন্তু এটা আমাদের ম্যাট্রিক্স। তখন আমরা কি করব? আমরা দেখবো যে হচ্ছে এরকম আই যে কি কি আছে। তো এখন এই আইটা হচ্ছে আমাদের রোতে তার পজিশন, যে হচ্ছে কলামে তার পজিশন, ওই এন্ট্রিটার পজিশন। যেমন এই ফার্স্ট সেটটাতে আমরা যখন দেখি, তখন 1 1, তার মানে রোতে, ফার্স্ট রোতে আছে, ফার্স্ট কলামে আছে। ঠিক আছে? আমি যদি এইটার কথা বলি, তাহলে দেখবো যে আমাদের থার্ড রো সেকেন্ড কলামে আছে। তাইলে হচ্ছে এই যে দেখতেছি থার্ড রো সেকেন্ড কলামে আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই আইজে দ্বারা পজিশন বোঝানো হয়। তো এইগুলো হচ্ছে যে ডেফিনিশন দিতে কাজে লাগে, অনেক সময় এই যে এরকম ম্যাট্রিক্স হিসেবে দেওয়া। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা লিখবো আই ইকুয়ালস টু জে। আই ইকুয়ালস টু জে কোন কোন জায়গাতে? দেখো, প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনালে আই ইকুয়ালস টু জে থাকে। ঠিক আছে? তার মানে যেখানে 112233, মানে আই ইকুয়ালস টু জে, যেটা হচ্ছে আই জে আই জে আই জে, সেই সব জায়গাতে হচ্ছে আমরা 3 পাবো। যেসব গুলোর এন্ট্রি হচ্ছে 3, এবং যেখানে আই আর জে সমান না, সেসব জায়গাতে 0। তার মানে এখানে এখানে এখানে, মানে কি যত জায়গা আছে, কোনো জায়গাতে আই আর জে সমান না, তো সব জায়গাতে আমরা এরকম করে 0 বসায় দিব। 0 0 0। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ। ঠিক আছে? এইটাও কিন্তু ম্যাট্রিক্সের একটা এক্সপ্রেশনের ধরন। ঠিক আছে? আই কোনটা জে কোনটা। তো এখানে এম আর এন আর আই আর জে, এটার মধ্যে আবার কাহিনী কি হলো? কাহিনী আসলে কিছুই হয়নি। আই জে হচ্ছে পজিশন। দেখবা তোমরা ভেক্টর তো শুরু করতে হয়তো বা তোমাদের নিলয় ভাই শুরু করে দিতে। তো আই জে দিয়ে কিন্তু ভেক্টরও প্রকাশ করা হয়। ঠিক আছে? এখন জিনিসটা তোমাদের কাছে মনে হচ্ছে না রিলেটেড রিলেটেড রিলেটেড? হ্যাঁ, এখানে রিলেশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স কিন্তু ভেক্টর সলিউশনের ক্ষেত্রেও কাজে লাগে। ম্যাট্রিক্স আর ভেক্টর কিন্তু অনেক জায়গাতে, মানে কিছু অনেক আসপেক্টে, ফিজিক্সের ক্ষেত্রে মেইনলি অনেক রিলেটেড। ঠিক আছে? ফিজিক্সে আমরা ভেক্টর আর ম্যাট্রিক্সকে অনেক জায়গাতে কাজে লাগাই, মানে বিভিন্ন ভেক্টর সলিউশনের জন্য আমাদের ম্যাট্রিক্স লাগে। যেগুলা হচ্ছে ত্রিমাত্রিক যেসব ভেক্টর আছে না, ওইসবের জন্য আমাদের ম্যাট্রিক্সটা সব থেকে বেশি কাজে লাগে। কারণ যখনই আমরা ত্রিমাত্রায় চলে যাই না, মানে থার্ড ডাইমেনশনে চলে যাই, যখন আমাদের কাছে কোনো একটা সলিড চলে আসে আমাদের কাছে, তখন আসলে এরকম 2 ডাইমেনশনাল ক্যালকুলেশন গুলো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে? তখন এই যে লিনিয়ার ইকুয়েশন গুলো সলভ করতে গেলে আমাদের ম্যাট্রিক্সটা খুবই দরকারি হয়ে পড়ে, কারণ আমরা অত বড় সলিউশন করতে পারবো না কখনো। ঠিক আছে? যেমন আচ্ছা, এক্সাম্পল দিতেছি না, ওগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে। তো এইটাই মূলত হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখানে হচ্ছে ট্রেস দেখাইলাম, অর্ডার, আচ্ছা এটা হচ্ছে ক্রোম, যেটা হচ্ছে অর্ডার এম টাইমস এন। ঠিক আছে? ট্রেস তো আমরা বললাম, এটাকে বাংলাতেও ট্রেসই বলে। আর হচ্ছে এটা মুখ্য কর্ণ দেখালাম, প্রাইমারি ডায়াগোনাল। আর এই হচ্ছে আই জে এটসেট্রা। যাই হোক, এটাই হচ্ছে আমাদের মূলত ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। মানে তোমরা কি এতক্ষণ বুঝতে পারছো? দ্বিতীয় একটা বিষয়ে আমি শুনি নাই, তুমি কি আরেকবার বলতে পারবা? সাদমান স্যার, ফিজিওর ওই আইকোস এই এক্সপ্রেশনটা বুঝো না, এটা বলতেছো? জি ভাই। আচ্ছা, এটাকে আমি আরেকটা পেজে নিয়ে যাই তাইলে। আছে এখানে নেই। ঠিক আছে।
লেটস সে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স নাম দিলাম বি। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে নাম দিব যে আমাদের ম্যাট্রিক্সটা হবে, ধরলাম ম্যাট্রিক্সের এন্ট্রি গুলো হবে, আমাদের কাছে ম্যাট্রিক্সটা আমরা বের করে নিব। ম্যাট্রিক্সের এন্ট্রি 3 হবে যদি আই জে থেকে ছোট হয়, মানে বড় হয়, সরি। ম্যাট্রিক্সের মান, এন্ট্রি গুলোর মান 2 হবে যদি আই জে থেকে ছোট হয়, আর ম্যাট্রিক্সের মান 1 হবে যদি আই ইকুয়ালস টু জে হয়। ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন আমাদের দিয়ে দিতে। এখন এখান থেকে আমরা ম্যাট্রিক্সটা বের করে নিব। জাস্ট আমাদের এটা চিন্তা করতে হবে যে আই যে কোথায় কোথায় থাকে। আই হচ্ছে আমাদের মূলত এই যে যে ফার্স্ট লেটার, মানে এটাকে আসলে এইভাবে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সটাকে এইভাবে দেখানো হয়। যে কোনো কিছু আই, এ আই যে, এখানে হচ্ছে ধরো বি, আহ, যাই হোক এখানে বি আই জে এরকম আর কি। ঠিক আছে, এখানে ধরো I1 J1, I2 J2 এরকম আর কি। মানে এই আই মানে আই এবং জে যেটা মানে ম্যাট্রিক্স কি আসলে এইভাবে দেখানো যায়। যদি বলি যে এ ইকুয়ালস টু এ আই জে, এইভাবে দেখানো যায়। ঠিক আছে, এখানে যদি অর্ডার 3 into 3 হয় তাইলে হচ্ছে আমাদের 3 into 3 এই যে এরকম একটা ম্যাট্রিক্স চলে আসবে, এরকম একটা ম্যাট্রিক্স চলে আসবে। যদি 2 into 2 হয় তো সেরকম, যদি 50 into 50 হয় তাও সেরকম। যদি এইসবের ক্যালকুলেশন তোমাদের নাই, আমাদেরও কখনো আমরা ফেস করি নাই। তো এইটা হচ্ছে এরকম, জাস্ট এটা হচ্ছে পজিশন। ঠিক আছে, আই হচ্ছে আমাদের কত নাম্বার রোতে আছে, যে হচ্ছে আমাদের কত নাম্বার কলামে আছে। ঠিক আছে, আর এখানে পজিশন ভাইয়া, গুলো যে, হ্যাঁ হ্যাঁ বলো। এই ম্যাট্রিক্স বিতে যে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, না, তারপরে যে কমা দিলেন, এগুলো use আচ্ছা, তো তোমরা তো ফাংশন এভাবেই perfect করো use। নাই। তা এইটা হচ্ছে আসলে ফাংশন বোঝানোর একটা সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা এরকম ভাবে পড়ো। ঠিক আছে, যে ম্যাট্রিক্স বি সমান 3 হবে যখন আই এর মান জেড থেকে বড়, এইভাবে পড়তে হয় আসলে। ঠিক আছে, এটাকে মানে এটাকে দেখানো হয়েছে এরকম, আর এটা পড়তে হয় এইভাবে যে ম্যাট্রিক্স বি এর মান, বি এর এন্ট্রি এর মান 2 হবে যখন আই এর মান জে থেকে ছোট। ম্যাট্রিক্স বি এর এন্ট্রির মান 1 হবে যখন আই এবং জে এর মান সমান। ঠিক আছে, এটাকে এইভাবে পড়তে হয় আসলে। এখানে কমা দিয়ে আসলে তুমি যখন ফাংশন করছো না, এটা তো আমরা করছি তাই না, ওখানে অনেক সময় দেওয়া ছিল যে হচ্ছে 3 হচ্ছে এরকম সাবসেট দেওয়া ছিল যে হচ্ছে এ। ঠিক আছে, যেখানে হচ্ছে এ ইজ দ্য এলিমেন্ট অফ আর, এরকম দেওয়া থাকছে না যখন আমরা সেট করছি। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে যখন লেখা থাকতো, যখন বা ওয়াইল এরকম দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এ ইজ অ্যান এলিমেন্ট অফ আর এরকম থাকতো, 3 ইজ এ সাবসেট অফ এ, এরকম এটসেট্রা এটসেট্রা দেওয়া থাকতো। ঠিক আছে, এখানে ধরো আমি 2 3 একটা আমাদের এরকম সেট আছে এরকম কিছু। ঠিক আছে, তো এটা অনেকটা ওই ফাংশন থেকেই আসছে। ঠিক আছে, যে ফাংশন যেরকম আসছে ওইরকম ভাবে সেম ভাবে আসছে আর কি। যে আমরা এরকম কোন একটা ফাংশনের মধ্যে বা কোনো একটা ম্যাট্রিক্স এর মধ্যে কোনোভাবে আমরা দেখাইতে পারবো যে এরকম। ঠিক আছে, এটা ফাংশনের ক্ষেত্রে কখন কাজে লাগবে, যে আমি একটা ফাংশন দিয়ে দিতে পারবো, দিয়ে তখন আমি বলবো যে এই ফাংশনের ভ্যালু হচ্ছে 2 হবে যখন হচ্ছে এক্স এর ভ্যালু, ধরো আমি এরকম দিলাম যে হচ্ছে 3 - x/y এরকম কিছু একটা দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে y ≠ 0। ঠিক আছে, এরকম বললাম, যার জন্য ফাংশনটা ভ্যালিড, তখন আমার কিন্তু এই শর্তটা আমাদের দিয়ে দিতে হবে। তো এগুলো মূলত কমার পরে যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, এই শর্তগুলো আমরা প্রকাশ করব আই এবং জে যেটা, ওইটা হচ্ছে আমাদের পজিশন। আমাদের দেওয়া থাকবে আসলে বি, যেটা বি এর এখানে আই জে দেওয়া থাকবে, যে বি আই জে ইকুয়ালস টু এরকম। তো আমি বুঝতে পারবো যে এখানে আই বলতে রো বুঝাইতেছে, আর জে বলতে কলাম বোঝাচ্ছে। এখানে আই জে না থেকে যদি এ বি থাকতো, এখানে ধরো কোনোভাবে ঘোরানোর জন্য তোমাদের স্কুলের টিচার, কলেজের টিচাররা বললো যে এটাকে আমি ঘুরাই দিব, এখানে এ বি দিয়ে এখানে এ বি দিয়ে দিল, জিনিসটা কিন্তু একই হবে। ঠিক আছে, আসলে এ বি দিবে না, কারণ এটাই আসলে সর্বজন স্বীকৃত ওয়ে আই জে দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, এটা জাস্ট পজিশন, এটা নিয়ে বেশি ই করার মানে টেনশন নেওয়ার দরকার নাই আসলে। ঠিক আছে, এটা কিছুই না, যেটা বললাম না যে এইভাবে পড়ার চেষ্টা করবা যে ম্যাট্রিক্স বি এর একটা এন্ট্রি হবে 3 যখন আই জে থেকে বড়, ম্যাট্রিক্স বি এর একটা এন্ট্রি হবে 2 যখন আই জে থেকে ছোট, এবং ম্যাট্রিক্স বি এর একটা এন্ট্রি হবে 1 যখন আই এবং জে সমান। তো এটাকে আমি কিভাবে প্রকাশ করবো এটা একটু দেখাই, তাহলে তোমরা হয়তো আর ক্লিয়ার হবা।
তো ম্যাট্রিক্সটা হবে কিরকম? আচ্ছা, এখানে কিন্তু অর্ডার দেওয়া থাকবে, এটা আমি একটু ভুল করছি। এখানে আমাদের আইজের সাথে সাথে এখানে আমাদের 3 into 3 এরকম দেওয়া থাকবে, অর্ডার দেওয়া থাকবে। কারণ যদি 3 into 3 না থাকে, আমরা কিন্তু বলতে পারতেছি না এক্স্যাক্টলি যে কতগুলা অর্ডারের, কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে। এটা 4 into 4 হইতে পারে, 5 into 5 হইতে পারে, আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকতেছে না। তো এখানে অর্ডারটা অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে। অথবা এখানে m × n দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে যে m = n = 3 এরকম দেওয়া থাকবে। মানে এটা জাস্ট প্রকাশের ধরন, এটা জাস্ট দেওয়াই হয় যে স্টুডেন্টদের একটু ভয় দেখানোর জন্য। ঠিক আছে, সত্যি কথা, এছাড়া আর কিছুই, এছাড়া আর কিচ্ছু না, এটা একদম সিম্পল জিনিস। তো এখানে দেখবে ম্যাট্রিক্সটাও কমপ্লিট না, আই গ্রেটার দেন যে বলছে না। তো এখন কথা হচ্ছে যে আই কখন গ্রেটার দেন যে, রো এর মান কখন কলামের থেকে বড়? যখন সেকেন্ড রোতে আছে কিন্তু ফার্স্ট কলামে আছে, তার মানে এখানে হবে 3। সব থেকে সুবিধা হয় আগে প্রাইমারি যে আই ইকুয়ালস টু জে, যেটা এই আই ইকুয়ালস টু জে হচ্ছে আমাদের মুখ্য কর্ণের সংজ্ঞা। মুখ্য কর্ণের সংজ্ঞাই হচ্ছে এটা, আই ইকুয়ালস টু জে। তো মুখ্য কর্ণটা আগে দিয়ে নেওয়াটা সব থেকে ইজি হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে কোথায় কি আছে। আমরা যদি 3 নাম্বার যাই, এই জায়গাটা দেখি, এখানে আমাদের কি, এখানে আই হচ্ছে আমাদের 3, জে হচ্ছে আমাদের 3, জে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আই, জে হচ্ছে 3 1, তাহলে হচ্ছে আই বড়, তার মানে এখানে আমাদের 3 হবে। ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা দেখি, আমরা দেখবো যে হচ্ছে আমাদের রো হচ্ছে 3, কলাম হচ্ছে 2। ঠিক আছে, তো এইখানে আমাদের 3 হবে। এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের রো হচ্ছে 1, কলাম হচ্ছে 2। তাহলে হচ্ছে আমাদের এটা দেখতেছি যে আই জে থেকে ছোট, তার মানে এখানে আমাদের 2 হবে। এখানেও দেখতেছি সেম হবে 2, এখানেও হবে 2। তার মানে আমরা দেখতেছি নিচের গুলা সবগুলা 3 হবে, উপর গুলা সব হচ্ছে 3, 2 হবে। তার মানে আমরা এখান থেকে দেখো একটা মানে সূত্র বা কিছু একটা বানাই ফেলতে পারতেছি যে আমাদের মুখ্য কর্ণের নিচের গুলা সব ক্ষেত্রে আই জে থেকে বড় হয়, এবং মুখ্য কর্ণের উপরের গুলা আই জে থেকে ছোট হয়। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, তোমরা যারা ক্লাস করতেছো আমার ক্লাসে স্পেশালি, এবং আমি আহ, অনুরোধ করব তোমার নিলয় ভাইয়ের ক্লাসে, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্স ক্লাসে সবাই অবশ্যই অবশ্যই একটা নোট খাতা রাখবা। আমি এখনো পর্যন্ত যা করাইছি, হয়তোবা নোট টোট করো নাই, নোট করা শুরু করে দাও। আমি আহ, হয়তোবা এই নোট বা এই স্লাইড তোমাদের দিব না, এটা আমি দিব না, যাতে তোমরা একটু সতর্ক হও। কারণ নোট করা, তোমার নোট নিজের কাছে নোট রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের ক্লাসে মনোযোগ আনবে প্রথম কথা, এবং দ্বিতীয় কথা, নোট রাখলে ওই নোটটা তোমার পরীক্ষার আগে দেখতে পারবা। এই নোট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন যে নোট করতেছো, হয়তোবা তোমরা অন্য কোনো টিচারের কাছে পড়ো পড়ো কিনা আমি জানি না, বা হচ্ছে তোমরা কলেজে যে নোটটা করবা, এই নোটগুলা তোমার ইভেন অ্যাডমিশন টাইম কেন, এটা তোমার হচ্ছে দেখবে যে ইউনিভার্সিটি লাইফেও তোমার অনেক সময় কাজে লাগতেছে। তুমি হয়তো বেসিক ভুলে গেছো, যাই একটু নোট খাতা দেখে আসি। ঠিক আছে, ম্যাথ কিন্তু এই জিনিসটা সারা জীবন যে তোমার মনে থাকবে, এটা কিন্তু আসলেই সম্ভব না। মানে আমাদেরও এরকম ক্লাস ক্লাস নিতে গেলে আমাদেরও মাঝে মাঝে একটু দেখা লাগে, ইউটিউবে দেখা লাগে, একটু বই টই দেখা লাগে, এটা স্বাভাবিক। কারণ আমি এই ম্যাট্রিক্স আমার আপাতত ওরকম ভাবে কাজে লাগতেছে না। হ্যাঁ, লাগছিল একটা সেমিস্টারে আমার কাজে লাগছিল, কিন্তু পরে আমার হয়তো বা লাগবে না। আমার এই ট্রেস কাকে বলে, অর্ডার কাকে বলে, এটা লাগবে না, আমার এলিমেন্টারি ট্রান্সফরমেশন লাগবে। ঠিক আছে, Just এত কথা বলতেছি যে সবাই নোট নিবা, সবাই নোট নিবা। ঠিক আছে, আমি নোট চেক করবো না বা কিছু করবো না, বাট এটা নিজের জন্য নিবা। ঠিক আছে, চাই করাই না কেন বা। আর এমনি তো এটা বইতে আছে, তোমার যদি মনে হয় যে না আমি বই পড়েই সব শিখে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই, ইউর ওয়েলকাম। বাট নোট রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের আই যে এটসেট্রা, মানে এই এক্সপ্রেশন। আর কোনো প্রশ্ন আছে কারো ম্যাট্রিক্স সম্বন্ধে এখনো পর্যন্ত? মফিদ কোশ্চেন করছো, হ্যাঁ ভাই বলো। ভাইয়া এখানে যে ম্যাট্রিক্স বি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট লিখেছেন, এটা কি ম্যাট্রিক্স নাকি এটা ফাংশন? এটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, কারণ আমাদের সামনে লেখাই আছে যে এটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বি। আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আসলে মেইন কথা না, সেকেন্ড ব্র্যাকেটটা আসলে দেওয়া হয়েছে যে ওই টোটাল তিনটাই হচ্ছে আমার এই ইকুয়ালের পরে হিসেবে কাজ গেছে। এটা হচ্ছে একটা ডিরেকশন দিতে। মানে জিনিসটা হচ্ছে যে আমি এরকম যখন দিচ্ছি যে, ধরো এখানে লিখলাম যে হচ্ছে আমার বাজার লিখতেছে, আমি লিখতেছি আলু, লিখতেছি ডিম, এখানে লিখতেছি হচ্ছে ধরো মুরগি। ঠিক আছে, লিখে আমি লিখলাম যে আমার টোটাল খরচ কত হইছে, আমি এরকম করে দিয়ে লিখলাম যে আমার টোটাল খরচ হইছে 1,000 টাকা। ঠিক আছে, এইটা জাস্ট এই সেম জিনিস, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম না, এটা জাস্ট সবগুলা যে টোটাল, এইগুলো যে আমার এই 1,000-এর মধ্যে ইনক্লুডেড, এইটাই দেখানো হয়েছে, তাছাড়া আর কিছুই না।
আসলে সেকেন্ড ব্র্যাকেটটা আসলে এখানে সেট বোঝাচ্ছে না বা কিছুই বোঝাচ্ছে না, ঠিক আছে? এখানে জাস্ট ম্যাট্রিক্স বি সমান ওই তিনটাই আমার ম্যাট্রিক্স বি এর সমান, এটা জাস্ট বোঝানো হইছে। মানে তিনটা আলাদা 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 না লিখে আমি জাস্ট ওই তিন ইকুয়াল দিয়ে একবার লিখছি। আমার মানে মেইনলি উচিত ছিল তিনটা ইকুয়াল দিয়ে এইটা ইকুয়ালস টু বি, এইটা ইকুয়ালস টু বি, এটা ইকুয়ালস টু বি এরকম দেওয়া, বাট ওইটা আসলে কখনো দেওয়া হয় না। এটাকে একবারে সহজ করে দেওয়ার জন্য এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়। বুঝতে পারছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তো আমরা সামনে যাই। সে ম্যাট্রিক্সের ধরন, ম্যাট্রিক্সের বহুত রকমের ধরন আছে, এখানে মনে হয় 13টা, যেটা আমি বই থেকে পাইছি, কেতাবুদ্দিন স্যারের বইতে। আরো দেখবা অনেক বইতে হয়তো বা এক্সট্রা একটা দুইটা থাকতে পারে। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের ধরন বহুত আছে, সবগুলো আসলে তোমার লাগে না। কিছু কিছু লাগে হচ্ছে তোমার ইসের জন্য, মানে এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কিছু আছে শর্ত টর্ত আছে দেখবা, ওইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জন্য আর কি তোমাদের ই থাকবে যে এগুলো যা আছে সব মুখস্থ করে ফেলবা, যতটুকু পারা যায় সংজ্ঞা টংজ্ঞা যেগুলো আছে এটা মুখস্থ করে ফেলবা। এখানে আসলে খুব একটা আছে, কিছু আছে ম্যাথে কাজে লাগে, বেশিরভাগ লাগে না। তো যাই হোক, আমি একটা পুরা টান দিয়ে চলে যাইতেছি। প্রথমে যেটা আছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কিছুই না, রো এবং কলাম, মানে হচ্ছে সারি। আচ্ছা, বাংলাতে এটাকে সারি বলে। সারি আর কলাম সমান যেটা, এটাই হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স যেখানে শুধুমাত্র কর্ণ, প্রধান কর্ণ যেটা, প্রাইমারি ডায়াগোনাল যেটা, শুধুমাত্র ওখানেই এন্ট্রি থাকবে, আর কোনোটাতে কোনো এন্ট্রি থাকবে না, সেটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, শেষ। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে শুধুমাত্র প্রধান কর্ণ যেটা, প্রধান কর্ণে এক বাদে কোনো একটা মান থাকবে এবং মানগুলো সমান হবে। ঠিক আছে, প্রধান কর্ণের মান সমান হবে, এবং এবং ওই মানগুলোর মান তোমার হচ্ছে এক ছাড়া অন্য কিছু হবে। কারণ এক হইলে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা আমরা পরে আসতেছি। তো এখানে এ দেওয়া হয়েছে, তাই আমি এখানে এ ইজ নট ইকুয়ালস টু ওয়ান দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ওয়ান বা মাইনাস ওয়ান আর কি, মাইনাস ওয়ান হইলে যে মাইনাস আইডেন্টিটি হচ্ছে, জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে যে হচ্ছে এ যে কোনো কিছু হইতে পারবে। এই যে আমি এটাকে এরকম লিখতে পারি যে এ ইজ ইন আর, আর ইন না, এটা আসলে সব ম্যাট্রিক্স এর ক্ষেত্রেই হবে। ঠিক আছে, তো এটা ইউনিভার্সাল ম্যাট্রিক্স বলে সেট বলা যায়। এ ইজ ইন ইউ, যেখানে এ ইজ নট ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ইম হইতে পারে, মান থাকতে পারে, ইমাজিনারি নাম্বার হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এক হবে না এবং এর মান সমান হবে, মানে সবগুলা কর্ণের মান। যদি এক হয় তাহলে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, এর মানে এক হইলে সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, যেটা এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর কি, এটা হবে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখতেছি, এই আইডেন্টিটি জিনিসটা, আইডেন্টিটি ওয়ার্ডটার মধ্যে একটা কাহিনী আছে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্স যে শুধুমাত্র এইটাই, এটা আসলে আমরা বলতে পারি না। আইডেন্টিটি জিনিসটা হচ্ছে, তো তোমাদের বোঝাই, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স আর অ্যালজেব্রা, এটা একটু ভালো মতো শোনো, এটা হয়তোবা এখন ঠিক মতো বুঝতে পারবা না, হয়তোবা আমি পুরা ক্লাস শেষ করলে বুঝতে পারবা। ম্যাট্রিক্স আর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য আছে। অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে বীজগাণিতিক যতগুলা যা আছে, ঠিক আছে, এর মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যখন মাল্টিপ্লিকেশন করব, গুণ, ম্যাট্রিক্সের গুণ কেমনে করে এটা দেখবো, তখন দেখবো যে এ বি আর বি এ, এটা মানে যদিও আমরা দেখি যে বীজগণিতের ক্ষেত্রে এটা ঠিক, এ বি গুণ করলে যা হয় বি এ গুণ করলেও তাই হয়, 5 গুণ 2 ও 7, 10, আবার 2 গুণ 5 ও 10। ঠিক আছে, বাট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা হয় না, এ বি ইজ নট ইকুয়ালস টু বি এ, এটা ম্যাট্রিক্স। তো আমরা বুঝতে পারতেছি যে অ্যালজেব্রিক মানে ইগুলা, আর ম্যাট্রিক্স এর যে এক্সপ্রেশন গুলা, যে যোগ বিয়োগ অপারেশন গুলা আছে, এগুলোকে অপারেশন বলে, যোগ বিয়োগ গুণ ভাগ সবই হচ্ছে অপারেশন। তো ম্যাট্রিক্স অপারেশন আর অ্যালজেব্রিক অপারেশন সবসময় সমান না। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে আমাদের এরকম আইডেন্টিটি, আইডেন্টিটি জিনিসগুলো হচ্ছে অনেকটা স্কেলারে যেরকম 0 আর 1 আছে, আমরা এই আইডেন্টিটি গুলাকে আমরা এরকম জিরো মানে নাল ম্যাট্রিক্স, এই যে নাল ম্যাট্রিক্স আর এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে দেখাই। তো জিনিসটা কিরকম, একটা হচ্ছে আইডেন্টিটি অফ অ্যাডিশন, আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে গুণের আইডেন্টিটি, একটা হচ্ছে যোগের আইডেন্টিটি। কিরকম, আমি যেমন এখানে 5 যোগ 0 যদি করি তাইলে আমার 5 হবে। আমি সেম জিনিসটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি করি তাইলে আমার একটা ম্যাট্রিক্স যোগ সামথিং, আমাদের কিছু একটা ইকুয়ালস টু আমাদের ওই ম্যাট্রিক্সটা, ধরো ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু সামথিং
টু ম্যাট্রিক্স এ, মানে যোগ সামথিং ইকুয়ালস টু ম্যাট্রিক্স এ, এই সামথিংটা আমাদের কি হবে? আমরা বীজগণিতে যেরকম জিরো যোগ করছি, ম্যাট্রিক্সে তো আমরা এরকম জিরো পাবো না, আমরা তো এরকম জিরো বসাইতে পারবো না, কারণ এটা না হচ্ছে এটা আমাদের বীজগাণিতিক একটা এক্সপ্রেশন, ঠিক আছে? তো এই বীজগাণিতিক এক্সপ্রেশনটাকে জাস্ট ম্যাট্রিক্সে আমরা তত অর্ডারের, এটা যদি আমাদের 3 অর্ডারের হয়, 3 × 3 বর্গ ম্যাট্রিক্স হয়, তো আমাদের এখানে একটা 3 × 3 নাল ম্যাট্রিক্স যোগ হবে, এখানে একটা নাল ম্যাট্রিক্স 3 × 3 হবে, ঠিক আছে? তো এই নাল ম্যাট্রিক্সটা তখন আমাদের যোগের আইডেন্টিটি হবে, ঠিক আছে? যে আমরা বীজগণিতে যেরকম জিরো ছিল, আমরা সেটাকে ম্যাট্রিক্সে কিভাবে আনবো, ঠিক আছে? এখন ওই যে বলছিলাম ম্যাট্রিক্স অনেক সময় তোমার ইউজ করা হয় ভেক্টর ক্যালকুলেশনের জন্য, তখন দেখো যে আমাদের যদি স্কেলার কোনো কিছু নিয়ে আসি, তখন কিন্তু আমাদের ভেক্টরে ঝামেলা হয়ে যাবে, তো আমরা এরকম জিরো বসাইতে পারবো না, তখন আমাদের জিরো ভেক্টর যেটা, সেই জিরো ভেক্টর লাগবে, তখন আমরা জিরো, জাস্ট স্কেলার জিরো বসাইলে হবে না, তখন আমাদের ভেক্টর জিরো লাগবে। স্কেলার জিরো ভেক্টর জিরো কিন্তু ডিফারেন্ট, এটা বুঝতে পারবা, আস্তে আস্তে ক্লাস করলে বুঝতে পারবা। তো জিরো ভেক্টর মানে হচ্ছে কোনো একটা বস্তু ওর জায়গা থেকে সরে নাই, জিরো স্কেলার মানে হচ্ছে ওটার কোনো মান নাই। তো মান আর ভেক্টর জিনিসটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারছি, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে গুণের আইডেন্টিটি, ওইটা আসলে আমাদের মেইনলি এইটা, ওইটা আসলে কি, সেম জিনিস, সিমিলার জিনিস। আমার একটা ম্যাট্রিক্স, আমাদের এখানে 5 যোগ 0 দিলাম না, এখন দিই 5 গুণ সামথিং, সরি, সামথিং ইকুয়ালস টু 5। তো আমাদের বীজগণিতের ক্ষেত্রে আমরা কি জানি, 5 × 1 = 5, তাই না? তো এরকম পরিস্থিতিতে আমাদের যখন অভেদক লাগে, মানে আমাদের আইডেন্টিটি লাগে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তখন আমাদের এরকম এ গুণ সামথিং সমান এ দরকার আমাদের, ঠিক আছে? তখন আমরা এই সামথিংটা আসলে কি হবে, আমরা তো 1 বসাতে পারতেছিলাম, তখন আমাদের এই আইডেন্টিটি হয়ে যাবে। তো আইডেন্টিটি জিনিসটা হচ্ছে আমাদের বীজগণিতের একের মতো, ঠিক একদম অলমোস্ট একই রকম ভাবে কাজ করে। অনেক সময় আমাদের ম্যাট্রিক্সের দুইটা ক্যালকুলেশন করে আমাদের ভ্যালু আসতে পারে 1, বাট আমরা 1 বসাতে পারবো না, আমাদের ভ্যালু বসানো লাগবে আই। একটা উদাহরণ দেই, আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স করা যায়। তো আমরা যখন কোন একটা বীজগণিতের a গুণ 1/a করি, তখন আমাদের ভ্যালু আসে 1। ম্যাট্রিক্সে যখন আমরা a গুণ 1 করি, তখন আমাদের ভ্যালু আসে আই, ঠিক আছে? তখন আমরা 1 লিখতে পারবো না, আমাদের আই লিখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করতে পারো, যে হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা গুণ করতেছি, জিনিসটা কিভাবে আসতেছে, এইখান থেকেই কিন্তু আসতেছে। আমরা a গুণ I করলাম ইকুয়ালস টু a পাইলাম, ঠিক আছে? আমরা কে বামে নিয়ে আসতে পারবো, আমাদের সমীকরণ যেভাবে আমরা করি, আমরা সেইখান থেকে a ইনভার্স a ইকুয়ালস টু আই লিখতে পারবো, ঠিক আছে? আই কে ওইদিকে নিয়ে যাচ্ছি, আসলে এটা দুই দিকেই চেঞ্জ হচ্ছে, যেহেতু আমি এটা লিখি এরকম, ঠিক আছে? এ ইনভার্স ইকুয়ালস টু আই, এর মাধ্যমে আমরা এই এ ইনভার্সটা বের করতে পারি। ইনভার্স বের করাটা অনেক কমপ্লেক্স, ওটা আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? এটা নিয়ে আমরা কথা বলতেছি না। তো যখন ওইটা করব, তখন আমরা আমাদের এই আইডেন্টিটি কথাটা আবার আসবে, এন্ড ওইখান থেকে কিভাবে আমরা ইনভার্স করতে পারি সেটাও আমরা পাবো। তো ওইটা নিয়ে আমি আর কথা বলতেছি না, জাস্ট এইটুকু বললাম যে এইখানে এই আইডেন্টিটিকে আমরা সাধারণত আইডেন্টিটি বলি না, ওটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলে চালাই দেই, যে 0 0 0 সবের জন্য নাল। নাল হচ্ছে জিরোর একটা সমার্থক শব্দ, কিছুই। এই গেল হচ্ছে আমাদের নাল ম্যাট্রিক্স। এরপরে যেটা আছে 6 নম্বরে, সেটা দেখতেছি হচ্ছে আমাদের ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে জাস্ট কিছুই না, জাস্ট যে প্রধান কর্ণ যেটা, প্রধান কর্ণের নিচে বা উপরে যদি আমাদের এরকম এন্ট্রি থাকে, বাকি সব যদি জিরো থাকে, তখন সেটাকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে এইগুলা দিয়ে আমার কাজ কি, just মান একটার দিকে বসায় দিলাম, একটা নাম দিয়ে দিলাম, এতে তো আমার কোনো কাজ হচ্ছে না, অ্যাকচুয়ালি ম্যাথে কোনো কাজে লাগতেছে না। আসলেই তোমার এখন কোনো ম্যাথে কাজে লাগবে না, এটা তোমার কাজে লাগবে যখন ভবিষ্যতে তুমি এলিমেন্টারি ট্রান্সফরমেশনের কথা বলতেছি না, এই কাজগুলো যখন করবা, তখন দেখবা যে এগুলো কেমনে কেমনে কাজে লাগতেছে। তোমাদের জায়গায় থাকলে আমারও মনে হয়েছিল যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমার কাজ কি? ত্রিভুজের মতো দেখতে দেখি আমি নাম দিয়ে দিব ত্রিভুজের মতো ম্যাট্রিক্স, কি হইলো এটা? কিন্তু এটা দেখবা যে কাজে লাগে, সময় লাগে। তো এই যে উপরের দিকে যদি থাকে, এটাকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার। নিচের দিকে থাকলে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? এটার বাংলা খুব সম্ভবত ঊর্ধ্বমুখী ত্রিভুজাকার, আর মনে হয় নিম্নমুখী ত্রিভুজাকার। তো বই দেখে নিও, মোটামুটি এইটাই হওয়ার কথা। আপার লোয়ার বাংলা তো তুমি জানোই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের আপার, যেহেতু উপরের দিকে আসছে, এটা হচ্ছে লোয়ার।
উল্টা দিকে থাকলে কিন্তু হবে না। আমি যদি এরকম করে একটা ম্যাট্রিক্স দিয়ে বলি যে এটা হচ্ছে যে 1 2 3 নাম দিলাম, এখানে হচ্ছে 1 2 1 দিলাম, এখানে 0 0 0 দিলাম, দিয়ে বললাম যে এটা কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিনা। এটা কিন্তু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না, ঠিক আছে। আমাদের কিন্তু সবসময় কর্ণ এইটা, এটা কিন্তু আমাদের কর্ণ না, ঠিক আছে। এটা মনে রাখবা, কর্ণ কিন্তু সবসময় প্রধান কর্ণ, কর্ণ বলতেই প্রধান কর্ণ আর কিচ্ছু না, অন্য কর্ণরে আমরা করবোই না। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট আছে কি, এটা ট্রান্সপোজ। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে আমরা রো কে কলামে নিয়ে যাব, কলামকে রোতে নিয়ে যাব। কিরকম? আমরা হচ্ছে এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, নাম দিলাম ধরো এ, নাম আদি দিলাম। তো এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব, এটাকে ধরো এরকম ট্রান্সপোজ করলাম, ইকুয়ালস টু, এইটা হবে হচ্ছে আমাদের 1 2 3 না, এটা ছিল আমাদের রোতে, এটাকে আমরা লিখবো কলামে 1 2 3 4 5 6 7 9। বুঝতে পারছো কিভাবে করছি? জাস্ট এই ওয়ানটা যেখানে ছিল সেখানেই আছে, টুটা চলে গেছে এখানে, 3 চলে গেছে এখানে, 4 ছিল এখানে, এখানে চলে আসছে, 5 ছিল এখানে, এখানে চলে আসছে, 6 ছিল এখানে, এখানে চলে আসছে, এটসেট্রা। ঠিক আছে। একটা জিনিস খেয়াল করতে পারো, দেখবো যে সেই আমাদের প্রধান কর্ণ দুইটার ক্ষেত্রেই সমান জায়গায় আছে, যেখানে ছিল সেখানেই আছে। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে 1 5 9 যেখানে ছিল সেখানেই আছে। ঠিক আছে, প্রধান কর্ণ চেঞ্জ হয় না ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বই থেকে স্ক্রিনশট নেওয়া। সেটা হচ্ছে এই যে এরকম এটিটি, যেটা মানে ট্রান্সপোজের উপর যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা আগের সাথে ব্যাক পাই। যদি যোগ বা বিয়োগের পর পর যদি আমরা ট্রান্সপোজ করি, এটাকে এরকম আলাদাভাবে লেখা যায়। যদি আমরা গুণে করি, আমাদের গুণ আকারে লেখা যায় কিন্তু উল্টা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার এমসিকিউ তে চলে আসতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে এ বি কে ট্রান্সপোজ করলে সেটার ইকুয়াল হয় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। যেহেতু আমি বলছি যে এ বি আর বি এ কিন্তু সেম জিনিস না ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু সেম না। তো এই জিনিসটা মাথায় রাখবো যে এ বি এর উপর যদি হোলটার উপর যদি ট্রান্সপোজ করি, মানে এ বি গুণ করে যদি ট্রান্সপোজ করি, তাহলে সেটা হবে হচ্ছে বি এর ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ গুণফলের সমান। ঠিক আছে, কোশ্চেন থাকলে হাত তুলতে পারো বা এমনি ডিরেক্টলি কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। নাহলে আমি কিন্তু চলে যাচ্ছি, আর আমাদের সময়ের অভাব, অনেক কিছু বাকি। এরপর হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আবার বলা যাবে? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। জি। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ত্রিভুজের মতো। এরকম ত্রিভুজ চিন্তা করো, যে আমাদের প্রধান কর্ণ মনে করো আমাদের অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের এই যে আহ, প্রধান কর্ণের উপরের দিকে আমাদের এই যে এলিমেন্ট যতগুলো আছে এই ত্রিভুজের মতো দেখতে, এটা হচ্ছে আমাদের যদি থাকে সেটাকে আমরা চাপা ট্রায়াঙ্গুলার বলি, বা ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গুলার যেটা ত্রিভুজাকার। আর সেই একই ভাবে আমাদের যে প্রধান কর্ণের নিচের দিকে যদি আমাদের এরকম এলিমেন্ট গুলা থাকে, এন্ট্রি গুলা থাকে, বাকিগুলো সব জিরো, শুধুমাত্র এই নিচে অথবা উপরে এন্ট্রি থাকবে, বাকি সব জিরো থাকবে, তাহলেই শুধুমাত্র আমরা সেটাকে বলবো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, বুঝছি। এইটুকুই, আর কিছু না, এখানে আর কিছু নাই আসলে বোঝার। এরপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স এই যে এটা হচ্ছে আমাদের শর্তগুলা, এই শর্তগুলো আমাদের কাজে লাগে ম্যাথের ক্ষেত্রে অনেক সময়। ঠিক আছে, দেখাতে বলে যে নিম্নের ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা দেখো। ঠিক আছে, তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে সেটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। এই প্রতিসম ম্যাট্রিক্সে কিভাবে আসে? এটা হচ্ছে আমাদের এই যে দেখো যে প্রধান কর্ণ, এই যে এইটা হচ্ছে আমাদের শর্ত। শর্ত হচ্ছে আই জে আর জে আই এগুলো সমান হবে। আর আই জে যেটা আই আছে, যাই হোক, মানে কর্ণ যেটা আই ইকুয়ালস টু জে, যেগুলা মানে আই ইকুয়ালস টু জে, এগুলো কিন্তু আমাদের কর্ণ ছিল। ঠিক আছে, তো ওই প্রধান কর্ণ, তো প্রধান কর্ণের মান সমান হবে না আহ আর হচ্ছে বাকি যাই যেগুলো আছে, আচ্ছা, শর্ত কি আমি ভুল লিখছি, তাহলে ঠিকই আছে। প্রধান কর্ণের মান কি হবে না, চেঞ্জ হবে না,
এই যে এ বি সি, এটা যা খুশি হইতে পারে, ঠিক আছে, যা খুশি হইতে পারে। বাট ইভান কর্ণের উপরের দিকে এই জায়গাতে এবং এই জায়গাতে ভ্যালু গুলা সেম হবে, ঠিক আছে, এই জায়গাগুলোতে ভ্যালু সেম হবে। এটাকে এত কমপ্লেক্সলি মনে রাখার কোনো দরকার নেই, একটা সিম্পলি জিনিস দেখবা যে তুমি বেসিক গেলাম, এটা হচ্ছে এ ট্রান্সপোজ মানে সেম হবে। তুমি জাস্ট কি করবা, এরকম একটা যদি তোমার বানাইতে বলে যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তাইলে কি করবা জানো? এরকম একটা ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট দিলা, প্রধান কর্ণরা লিখে লিখে ফেলো 1 2 3 লিখলাম। এবার আমি জাস্ট লম্ব হিসাব করব, ঠিক আছে, এই যে এই পজিশনে আমি একটা নাম্বার দিলাম যা খুশি, তোর এখানে দিলাম 5, এখানে দিলাম 7, এখানে দিলাম -6 দিলাম। এবার এটা লম্ব পজিশন, মানে এটাকে যদি আমি একটা দাগ ধরি, এটার লম্ব যেদিকে থাকে এটা হচ্ছে 5, এটা লম্ব যেদিকে এখানে হচ্ছে 7, এটা লম্ব যেদিকে এটা হচ্ছে -, ঠিক আছে, এই পজিশন গুলাতে ভ্যালু সেম হবে, সেটা হবে হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আমাদের কর্ণটা যা খুশি হতে পারে, কর্ণের ভ্যালু আমাদের যা খুশি হতে পারে, কিন্তু কিন্তু আমাদের আই জে এবং জে আই এই দুই পজিশনের ভ্যালু গুলা সেম হবে। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গার পজিশন কি, আমাদের সেকেন্ড রোতে আছে, ফার্স্ট কলামে আছে, তাহলে 21। আর এই জায়গাটা কোথায়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোতে আছে, সেকেন্ড কলামে আছে, তার মানে 1 2। এখানে দেখো আই জে আর জে আই, ঠিক আছে, তো আই জে এবং জে এর ভ্যালু সেম। এই জায়গাটাও ওরকম, এটা হচ্ছে আমাদের 3 1, এটা হচ্ছে আমাদের 1 3, এইটা হচ্ছে আমাদের 3 2, এইটা হচ্ছে আমাদের 2 3, ঠিক আছে, তো 3 1 1 3 সেম হবে, 2 3 3 1 2 সেম হবে, আর 2 1 1 2 সেম হবে। বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? বুঝতে পারলো, ভালো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিপ্রতিসম, মানে কিউ সিমেট্রিক, ঠিক আছে, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা হচ্ছে কিছুই না, জাস্ট সেম জিনিস, শুধুমাত্র নেগেটিভ আসবে, মাইনাস আসবে, সামনে একটা মাইনাস আসবে। তো এই মাইনাসটা কখন আসবে? মাইনাসটা তখনই আসবে যখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই সেম জিনিস কিন্তু একদিকের ভ্যালুতে, একদিকে হচ্ছে আমাদের যে ভ্যালু থাকবে তার অপোজিট দিকে আমাদের দুইটার নেগেটিভ, মানে ওটার উল্টা ভ্যালুটা থাকবে। যদি আমাদের একদিকে 1 থাকে, অন্যদিকে -1 থাকবে। তো এক্সাম্পল দেই একটা, ধরো ওর মাঝখানে আমি দিলাম 1 2 3, এদিকে দিলাম -1 -3 4, ঠিক আছে, তো এটার অপোজিট দিক কোনটা? 4 গেল হচ্ছে এই জায়গাতে যাবে, ঠিক আছে, এই পজিশনে যাবে। তো 4, এটা হয়ে যাবে -4, এই -3 এখানে গিয়ে হবে 3, এই মাইনাস এখানে গিয়ে হবে 1। তো এইটাই হবে আমাদের সেই কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে যদি আমরা হচ্ছে ট্রান্সপোজ করি, তাহলে কি আসে দেখো, এটাকে ট্রান্সপোজ করলে আসে হচ্ছে আমাদের 1 1 3 -1 2 -4 -3 4 3। তো আমরা দেখতে পারতেছি যে বাম দিকের যে ম্যাট্রিক্স আর ডান দিকের ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কি। দেখো, এই যে এখানে 1 ছিল, এখানে -1, এখানে -3, এখানে 1, এখানে 1, এখানে 2 -3, সব একই রকম ভাবে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দেই, যদি আমরা হচ্ছে নেগেটিভ করে দেই, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের এই টোটালটা নেগেটিভ যদি আমরা সামনে নিয়ে চলে আসি, আমরা কমন নিতে পারবো, ঠিক আছে। কমন যদি নিয়ে নিই, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের যা ছিল এইটার হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ করলে এখানকার হচ্ছে আমাদের এখানে হচ্ছে নিচে -1 সবগুলাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যে মাইনাস করে ফেললে এখানে হচ্ছে 1 2 3, আর এখানে হচ্ছে -1 -3 4, এটারে এখানে হচ্ছে আমাদের 1 3 4 আসবে, 3। তো এইটা দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের পাঁচটা সমান হচ্ছে, এইখানে একটা ঝামেলা আছে। সিমেট্রিক ম্যাট্রিক্সে খুব সম্ভবত প্রধান ডায়াগোনাল এগুলো হচ্ছে নেগেটিভ হয়ে যায়।
এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কিউসিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের প্রধান ডায়াগোনালের ভ্যালু সবসময় 0 হইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মিস করে গেছি সাইড বানানোর সময়, এই জায়গাটা 0 হবে। ঠিক আছে, যারা তখন লিখে হচ্ছে এটা একটু কেটে দাও, এই জায়গার ভ্যালু গুলো 0 হবে, না হলে সেটা কিউসিমেট্রিক হবে না আর কি। 1 2 3 গুলো দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো কিউসিমেট্রিক এর জন্য প্রধান ডায়াগোনালের ভ্যালু 0 হইতে হবে। ঠিক আছে, আর বাকি যা যা বললাম কিছু। ঠিক আছে, এখন যদি আমি মাইনাস করি, দেখো যা ছিল সেটা আসতেছে আর কি। আমাদের এই যে ফার্স্ট সেটটা, এটাকে যখন আমরা ট্রান্সপোজ করলাম হয়েছিল এরকম, আর ওইটা থেকে মানে ট্রান্সপোজ করছিলাম এরকম আসছে, ওইটা ইকুয়ালস আমরা দেখতে পাচ্ছি আমার সেই নেগেটিভ, ওই সেই ফার্স্টের এ ম্যাট্রিক্স, এটা যদি আমি নাম দিই এ, এটা আসতেছে হচ্ছে ইকুয়ালস টু -a। ঠিক আছে, নেগেটিভ এ আসতেছে। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কমন নিতে গেলে আর কি সবগুলো এলিমেন্ট থেকে কমন নিতে হয়। ডেরিভেটিভ যখন মানে ডিটারমিনেন্ট যখন করবা, নির্ণয় করবা, তখন দেখবা যে শুধুমাত্র একটা রো বা একটা কলাম থেকে কমন নেওয়া যায়। তো এটা পরের ক্লাসে আমরা দেখবো, এটা সমস্যা নেই। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা সবগুলা এন্ট্রি থেকে কমন নেই। তো সবগুলা এন্ট্রি থেকে মাইনাস যদি সামনে নিয়ে চলে আসি, তাহলে সবগুলাই উল্টায় যাবে। তো উল্টায় গেলে তখন আমরা দেখবো যে হচ্ছে এ, আর এটা হচ্ছে মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -a হয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের এ ট্রান্সপোজ। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু এই যে এখান থেকে -a হয়ে গেল। ভাইয়া মুখ্য কর্ণের মানগুলো যে 0 দিলেন, এটা কি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রেও হবে? না, এটা হচ্ছে শুধুমাত্র বিপ্রতিসম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের মান যা খুশি হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ওয়ান, এটা হচ্ছে আমাদের উপম্যাট্রিক্স। ঠিক আছে, সাব ম্যাট্রিক্স, এটা হচ্ছে আহ আসলে কিছুই না, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা অংশকে আমরা দেখাই দিতে পারি। যেমন আমাদের যেরকম সাবসেট ছিল, অনেকটা অনেকটা ওইরকমই। ধরো তো আমি এই অংশটুকু আলাদা করে নিয়ে গেলাম, এই অংশ আলাদা করে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে যেখানে বি সি ই এফ, এইটা হবে আমাদের এই যে, এটারে যদি এ বলি, এ ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স। আমি চাইলে এই অংশটুকু আলাদা করে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে এ বি টি ই জি এইচ, এটা হবে হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই, আর কিছুই না। এরপর হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করার কারণ হচ্ছে এই ম্যাট্রিক্সের টাইপটা আমি তোমাদের দেখাইতেছি। সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার যে মানে লেখার যে শর্তটা, এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, রোজিন, তোমার নাম রোজিন, জি বলো। ভাইয়া, ওই যে সাব ম্যাট্রিক্সে কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে নাকি থার্ড ব্র্যাকেট ইউজ করা যায়? আচ্ছা, যা খুশি যা খুশি, ফার্স্ট ঠিক আছে, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ম্যাটার করে না, এটা করলি। ঠিক ঠিক আছে। হ্যাঁ, তো এটাই সাব ম্যাট্রিক্সটা আরেকবার বুঝাই দেন, বুঝি নাই। ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্ট, যে কোনো কয়েকটা এলিমেন্টকে তুমি আলাদা করে নিয়ে আসতে পারলেই তোমার সেটা উপম্যাট্রিক্স। কথা হচ্ছে এইটাই। ঠিক আছে, সাবম্যাট্রিক্স মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো কয়েকটা এন্ট্রিকে যেরকম ভাবে আছে সেরকম ভাবে আনতে হবে। তুমি এরকম যদি এখান থেকে এ, এখান থেকে আই, এখান থেকে এফ, এখান থেকে ডি নিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই ফেলি, সেটা কিন্তু উপম্যাট্রিক্স হবে না, সেটা সাবম্যাট্রিক্স হবে না। সাবম্যাট্রিক্স হবে, সাবম্যাট্রিক্স হবে আমি জাস্ট যেরকম ভাবে আছে সেরকম ভাবেই থাকবে। আমি যে কোনো কয়েকটাকে এক পাশ থেকে ধরো মুঠ মুঠ ধরে নিয়ে চলে আসলাম, মানে এক পাশ থেকে আলাদা করে ফেললাম। আমি চাইলাম এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই অংশটা আমি বের করে নিয়ে চলে আসবো। তাহলে এখানে ডি ই এফ জি এইচ আই, যেহেতু এক্সাম্পল আমি থার্ড ব্র্যাকেটে দিলাম, এটা হবে আমাদের একটা উপম্যাট্রিক্স। কি বুঝতে পারছি। ঠিক আছে, এটাই স্যার, র্যান্ডমলি। হ্যাঁ, বলো। যেমন সবগুলো নিয়েও করা যেত, এখানেও কি সবগুলো নিয়ে করা যাবে? মানে সবগুলা নিয়ে আমি একটা বলবো এটা সাবম্যাট্রিক্স, স্যার আরেকবার বলবেন? মানে সবগুলো এলিমেন্ট নিয়ে আমি বলবো যে এটা আমাদের হচ্ছে মানে যে প্রপার সাবসেট যেরকম এরকম কিছু বলতে চাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ওইটা বলার আসলে আমাদের কোনো দরকার নাই। সবগুলা নিয়ে ওইটা সাবম্যাট্রিক্স আসলে বলবো না আমরা, ওইটা আসলে ঠিক আছে, ওইটা আসলে আমরা সাবম্যাট্রিক্স বলতেছি না, ওইটাকে আমরা ওই ম্যাট্রিক্সই বলবো।
মানে just একটা পার্শিয়াল অংশ যেটা ওইটাকে শুধুমাত্র সাব ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্সের কথা যেটা বলতেছিলাম, এটা শর্ত হচ্ছে এটা এ স্কোয়ার ইকুয়ালস টু এ হবে আর কি। তো এ স্কোয়ার বলতে আসলে এ ইন্টু এ যেটা, এটাকেই আমরা বোঝাবো। তো এ ইন্টু এ ইকুয়ালস টু যদি এ হয় তাহলে শুধু সেগুলোকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলবো। তো এগুলোর উদাহরণ দেওয়া, উদাহরণ তৈরি করা অনেক কঠিন। যে কিভাবে করে এটা আমি তোমাদের পরের ক্লাসে শিখাই দিব, কারণ এটা তোমরা এখন বুঝবে না, কারণ এখন তোমরা মাল্টিপ্লিকেশন আমি তোমাদের করাই নাই কিভাবে গুণ করে। ঠিক আছে, তো সমঘাতী ম্যাট্রিক্সটা আমি এখন পর্যন্ত কিপ করতেছি। তো এটা একটা এর উদাহরণ হইতে পারে, যেটাকে যদি তুমি স্কোয়ার করো দেখবা যে সেটা আবার এটাই ব্যাক আসতেছে, অ্যান্সার এটাই আসতেছে আবার। ঠিক আছে, এ স্কোয়ার করলে এটাই আসবে, মানে অনেকটা হচ্ছে যদি আমি এটাকে এর সাথে গুণ করি তাহলে আবার এটাই ব্যাক আসবে। আমাদের এই যে পরে এটা একটা 3 × 3 এর এক্সাম্পল আছে, এটাকে যদি আমি এটার সাথে গুণ করি তাহলে এটা আমাদের ব্যাক আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। যারা ইংলিশে আছে তারা আইডেম্পোটেন্ট মনে রাখতে পারো, নির্বাচন যেগুলো আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। জিনিসটা অনেকটা সেম, কিন্তু এই ক্ষেত্রে এ স্কোয়ার ইকুয়ালস টু এ হবে না, এ স্কোয়ার ইকুয়ালস টু আই হবে। এটার ইংলিশে ইনভলিউটারি ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তো এই দুইটা গুলাই ফেলো না, এই জিনিসটা মনে রাখবা। এটা তোমার সংজ্ঞা আসতে পারে, পরীক্ষায় তোমার প্রমাণ করতে দিতে পারে। একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে নিম্নের ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা দেখাও। নিম্নের ম্যাট্রিক্সটি তোমার হচ্ছে আহ ই ঘাতী কিনা, এই যে কি ছিল সমঘাতী কিনা দেখাও, আইডেম্পোটেন্ট কিনা দেখাও। ঠিক আছে, এরকম কোশ্চেন থাকতে পারে। তো সেসবের জন্য তোমাদের এরকম স্কোয়ার করে দেখাইতে হবে যে ইকুয়াল টু আই হয় কিনা বা ইকুয়াল টু এ হয় কিনা। ঠিক আছে, আমরা মনে রাখতে পারি যেহেতু আমাদের বাংলায় যারা, তাদের জন্য সুবিধা, আমাদের অভেদক ছিল না, আইডেন্টিটির ইংলিশ কি ছিল, অভেদক। অভেদ ঘাতী যখন তখন আই হবে, আর যখন অন্যটা সমঘাতী তখন এ হবে, এটা মনে রাখতে পারো। আর ইংলিশের জন্য মনে রাখতে হবে আর কি, ইনভলিউটারি মানে আই, আইডেম্পোটেন্ট মানে হচ্ছে এ। ওকে, এটাও আসলে এরকম দেখানোর কিছুই নাই, জাস্ট এটা একটা এক্সাম্পল দেওয়া। তুমি এক্সাম্পল, এটাকে যদি আমি এটার সাথে আবার গুণ করি, 2 3 3 - 1 - 2 করি, তাহলে দেখবো যে এটার অ্যান্সার আসছে আই। ঠিক আছে, আই বলতে মানে আর কি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা, ওটা যেহেতু এটা 2 × 2 অর্ডারের, তো 2 × 2 অর্ডারের আইডেন্টিটি আসবে। আচ্ছা, এরপরে আসতে হচ্ছে আমাদের নীল নীল পোর্টেন্ট। এটা হচ্ছে আমরা কোন একটা ম্যাট্রিক্সকে যতবার গুণ করে করে ওই ম্যাট্রিক্সের সাথেই গুণ করে 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 জিরো পাবো, যদি পাই তাহলে সেটাকে হচ্ছে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স করব। এমন হইতে পারে যে এইটাকে এইটার সাথেই যদি আমি গুণ করি তাইলে হচ্ছে শূন্য পাইলাম। এমন হইতে পারে এটার সাথে আমি এটা গুণ করলাম, আসলো না, আমি ওইটাকে আবার এটা দিয়ে গুণ করলাম, তারপরে আসলো, তখন সেটা হবে। তো কথা হচ্ছে যদি এ স্কোয়ার সমান 0 হয় তাইলেও সেটা হচ্ছে আমাদের শূন্যঘাতী। যদি এ কিউব সমান 0 হয় সেটা আমাদের শূন্যঘাতী। যদি এ এন সমান 0 হয় সেটা হচ্ছে আমাদের শূন্যঘাতী। তো এখানে এনটা হচ্ছে আমাদের তত ক্রমের শূন্যঘাতী বা তত সূচকের শূন্যঘাতী হবে। ঠিক আছে, সূচকটা হবে হচ্ছে এন। তো আমাদের যে আর এক্সাম্পলটা দেওয়া আছে, হ্যাঁ বলো। এ মানে এ যদি মানে a⁻1 বা শুধু এ যদি 0 হয় তাহলে কি হ্যাঁ সেটা হ্যাঁ, শূন্যঘাতী? তাহলে তো সেটা নাল নাল ম্যাট্রিক্স হয়ে গেল। ও ও আচ্ছা। A1 মানে তো এটা তো জিরোই, 0 সমান 0 তো আমি লিখতে পারতেছি না, তাই না? এখানে আসলে জিরো, যেটা জিরো কিন্তু আসলে জিরো না, জিরোটা আসলে হচ্ছে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এই জিরোটা আসলে স্কেলার জিরো না, এটা আসলে নাল ম্যাট্রিক্স বোঝাইতেছে আর কি। এন ইকুয়াল টু জিরো, আমি শর্টে লিখছি, এটাকে আসলে এইভাবে লেখা হয়, যদি একটি ম্যাট্রিক্স এ হয় তখন a⁴n = 0 হইলে তখন এটাকে এরকম। তো সেখানে আসলে যখন আমি বলেই দিতেছি এ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এটা আমাদের কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন না, কোনো কনস্ট্যান্ট না, বা কোনো আমাদের চলক না, বা কোনো ধ্রুবক না, তখন আমি যখন বলেই দিতেছি এটা ম্যাট্রিক্স, তখন এই জিরোটা আমরা আপনা আপনি চিন্তা করে নিব যে এই জিরোটা আমাদের জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। ওকে, এটাই তো। আচ্ছা, এই হলো আমাদের শূন্যঘাতী। তো এই মনে হয় আমাদের টাইপ শেষ, ম্যাট্রিক্সের টাইপ শেষ। তো এই সংজ্ঞাগুলো তোমরা একটু বই থেকে দেখবা। ঠিক আছে, আচ্ছা আমাদের সময় কম তোমাদের। আচ্ছা, আমি
তোমাদের আর 10 মিনিটের মতো সময় নিব, ম্যাট্রিক্স এর এডিশনটা দেখাই দিচ্ছি, মাল্টিপ্লিকেশন মনে হয় দেখাতে পারবো। যাই হোক, তো এডিশন জিনিসটা সিম্পল, একদম সিম্পল। কিছু বলছিলাম? কিছু বলো নাই? ধরো এটাকে আমি বললাম যে কোনো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, 3 × 3 দিলাম, যোগ -1 2 3, let's say 4 7 2 5 6 9। তো যোগের ক্ষেত্রে কথা হচ্ছে যেখান থেকে যা ছিল সেটার সাথে সেটাই যোগ হবে। আর ধরো হচ্ছে যদি আমি 2 1 এর সাথে যোগ করতে চাই, তাহলে আমার এইটার 2 1, এইটার 2 1, এইটার 2 1 যোগ হবে। এটার 8-এর সাথে এটার 5 যোগ হবে, মানে যে যেখানে ছিল, যে পজিশনে ছিল সেটার সাথে যোগ হবে, আর কিছুই না। ঠিক আছে, ইকুয়ালস টু আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 - 1 হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 9 9 13 5 15, আর হচ্ছে 9 6 15। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগ, সিম্পল। বুঝো নাই কে কে একটু বলো। সবাই বুঝতে পারছো? তো অনেক ভালো। এই যে 1-এর সাথে -1 যোগ করলাম, এর সাথে এই 5 4 যোগ করলাম, মানে যে যেখানে পজিশনে ছিল সেই জায়গায় যোগ হবে। আচ্ছা, তো এখন যদি 2 1 3 4 5 2 থাকলো, কি হলো তো আমার মনে আওয়াজ যায় না দে। আরে কি বলতেছো ভাই? 1 2 3 4 থাকলো, সেটার যোগ কি হবে বলো? এটা এরা তো যোগ দুইটা দেখ, হবে না মনে হয়। হবে না, কারণ এটা বর্গ ম্যাট্রিক্স নয়, মানে মানে কেউ বলছে বর্গ ম্যাট্রিক্স না হলে যোগ হয় না। এটা তো শর্তই মানতেছে না। শর্ত যোগ হইতে হইলে তো মানে এখানে সারি দুইটাকে সংখ্যার বড় কলাম এটা সংখ্যার একই রকম হইতে সমষ্টি। হবে, রো আর কলাম সেম হইতে হবে। রো আর কলাম কি শিওর? জি শিওর, এটা দুইটাকে বড় বড় ম্যাট্রিক্স হইতে হবে, তাহলে যোগ করা যাবে। দুইটা ম্যাট্রিক্সের সারি সংখ্যার কলাম সংখ্যার সমান নয়। অর্ডার সেম হবে। ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্স এর রো সেম না, তাই আর কি যোগ হবে না। তাহলে তো দেখি তোমরা সবাই সবই পারবে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার সেম হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রেও সেরকম, যোগের ক্ষেত্রেও সেরকম, তোমার অর্ডার সেম হইতে হবে। কেউ বলতেছিল বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, ওইটা আসলে ভুল। বর্গ ম্যাট্রিক্স হওয়ার তো আমাদের কোনো দরকার নেই, আমাদের অর্ডার সেম হইতে হবে। বর্গ ম্যাট্রিক্স হইতে হবে কখন? যখন আমরা ইনভার্স করব, ইনভার্স বের করব, তখন আমাদের বর্গ ম্যাট্রিক্সটা হওয়া দরকার। আর গুণের ক্ষেত্রে হচ্ছে আরেকটা শর্ত আছে, ওটা বলতে মেইনলি হচ্ছে যোগের ক্ষেত্রে আমাদের হচ্ছে অর্ডার সেম হইতে হবে। এটা যেমন হচ্ছে আমাদের কত 3 × 2 ছিল, 3 × 2, এটা আমাদের 3 × 2 হওয়ার দরকার ছিল, কিন্তু এটা আমাদের 2 × 2 আছে, তো আমাদের যোগ আমরা করতে পারতেছি না। আচ্ছা, আর কি মূলত, আচ্ছা বিয়োগ, যোগ যেরকম বিয়োগ একদম সেম, জাস্ট এখানে তোমার চিহ্নটা চেঞ্জ করে দিব, আর ভ্যালু গুলা জাস্ট উল্টা আসতে থাকবে। যে যারা যেটার পজিশনের সাথে যা ছিল সেটার সাথে সেটাই হইতে থাকবে, বিয়োগ হতে থাকবে, এবং অ্যান্সার যেটা আসে সেটাই। ঠিক আছে, তো যোগ আর বিয়োগ সিম্পল জিনিস। ওকে, আচ্ছা, যোগ শেষ হয়ে গেল। এবার হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে কিছুই না, যদি আমার একটা ম্যাট্রিক্স এরকম থাকে যে হচ্ছে 1 2 3 4 5 6, আর এটার সামনে যদি আমি 5 দিয়ে গুণ করি, সবগুলোর সাথে হচ্ছে আমার গুণ হবে। এটা 5 হবে, এটা 15 হবে, এটা 25 হবে, এটা 10 হবে, এটা 20 হবে, এটা হচ্ছে 30 হবে।
ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা কেন দেখানো হয়েছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে স্কেলার মাল্টিপ্লিকেশন যদি এরকম থাকে তাহলে আমি ও সবগুলোর সাথে করব। যদি আমার ডিটারমিনেন্ট হতো এই জিনিসটা, এটা আমি ধরো 1 2 3 4 একটা ডিটারমিনেন্ট দিলাম, ডিটারমিনেন্টের সামনে যদি আমার এরকম 5 থাকতো, এটাকে আমি যে কোনো একটা রো যে কোনো একটা কলাম এর সাথে গুণ করতাম, তাহলে আমি এটাকে হচ্ছে আইদার 5 10 লিখে 3 4 লিখতাম, অথবা আমি 5 15 লিখে 2 4 লিখতাম। সরি, একটা দাগ, একটা দাগ, একটা দাগ, একটা দাগ, এগুলো সবই সমান হতো। আমি যে কোনো একটার সাথে গুণ করতে পারতাম, যে কোনো একটা রো যে কোনো একটা কলামের সাথে। ওকে, ওইটা হচ্ছে আমার ডিটারমিনেন্টের জন্য, নির্ণায়কের জন্য। আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের জন্য। ম্যাট্রিক্সের স্যার, স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এরকম হয় না যে আগে ডিটারমিনেন্টটা বের করে পরে 5 গুণ করলাম? হ্যাঁ, সেটাও হয়। আমি তো নির্ণায়কের মান বের করতে বলি নাই, আমি বলছি নির্ণায়কের। যদি আমি নির্ণায়কের মান বের করতে বলি যে এইটা সমান এটার মান কত, তখন আমি বের করলাম আর কি। ঠিক আছে, এখন হ্যাঁ, তোমার কথা একদিক দিয়ে ঠিক যে আসলে নির্ণায়ক ব্যবহারই করা হয় মান বের করার জন্য। এটাও একটা ঠিক যে নির্ণায়কটা আসলে কি নির্ণয় করে, নির্ণায়ক আসলে নির্ণয় করে যে ওই ম্যাট্রিক্সটা ই করা যায় কিনা, বর্গ করা যায়, সরি ইনভার্ট করা যায় কিনা। ঠিক আছে, ম্যাট্রিক্সের ইনভার্স আছে কিনা এটা নির্ণয় করার জন্য আসলে আমাদের নির্ণায়কটা দরকার হয়। এছাড়া আসলে নির্ণায়কের খুব একটা কাজ নাই। আর ম্যাট্রিক্সের মান বের করার জন্য অবশ্যই। তো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাহলে সেটার বর্গ হয় না। ঠিক আছে, সরি, ইনভার্স হয় না আর কি। তো আচ্ছা, এই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, আর কিছুই না। এবার হচ্ছে ম্যাট্রিক্সের কেন দিচ্ছি এবার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, যেটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা একটু ক্রুশিয়াল, এটার মধ্যে কাহিনী আছে। আমি জাস্ট এটাকে দেখো, এটা বই থেকে নেওয়া, just আমার কষ্ট করে লেখা লাগবে না আর কি, কিছু নাই। আচ্ছা, আগে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের শর্তগুলো বলি। শর্ত হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য রো আর কলামটা হচ্ছে আমাদের এমন ভাবে থাকতে হবে। আমি জাস্ট একদম তোমরা কিভাবে বুঝবে এটাই বলে দিতেছি। যদি আমার একটা ম্যাট্রিক্সের অর্ডার হয় এম টাইমস এন, এবং একটা ম্যাট্রিক্সের অর্ডার হয় এন টাইমস এল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে আমাদের কলাম, এটা আমাদের রো, এটা আমার কলাম। দেখতে হবে যে মাঝখানের দুইটা সমান আছে কিনা। এন টাইমস এন, এটাও এন এটাও এন, তখনই আমি শুধুমাত্র ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। এটাকে যদি আমি কথায় বলি, তাহলে এটা ম্যাট্রিক্সের কলামে কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি সমান হয়, তখনই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে ম্যাট্রিক্সের গুণ করা যায়। ঠিক আছে, এটাকে আমি লিখে প্রকাশ করবো এভাবে। তো আমি যদি এটাকে নাম্বারে দেই, তাহলে 5 টাইমস 4, ধরো একটা ম্যাট্রিক্সে 5 টাইমস 4, 5 5 × 4 এর 5/4 ম্যাট্রিক্স আছে, আর 4/1 এর ম্যাট্রিক্স আছে। তাহলে এটার কি গুণ করা যাবে? হ্যাঁ, এটার গুণ করা যাবে, কারণ এই যে মাঝখানের দুইটা নাম্বার সমান। ঠিক আছে, মানে এটা কেন বলতেছি, এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের হবে, এই ম্যাট্রিক্সের অর্ডার কত, ম্যাট্রিক্সে গুণ করার পরে তার অর্ডার কত হবে, এটা হবে হচ্ছে এই যে দুইটা নাম্বার যেটা বাকি থাকলো না, এটা এম টাইমস এল ম্যাট্রিক্স হবে, এটার গুণফল। ঠিক আছে, তো আমার এই ম্যাট্রিক্সটা নিচে যেটা এক্সাম্পল দিচ্ছি, এইটার গুণফল হবে 5 × 1 ম্যাট্রিক্স। এক ম্যাট্রিক্স মানে 5টা রো থাকবে, একটা কলাম থাকবে, মানে 5টা নাম্বার পাশাপাশি বসান। এটা যদি আমি অনেক বড় একটা এক্সাম্পল, ধরো 90 × 23 আর 23 × 50 একটা ম্যাট্রিক্স যদি থাকে, এটার গুণফলের ক্রম কত, এটার গুণফলের অর্ডার কত, যদি এমসিকিউ তে থাকে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে 90 × 50। যেহেতু 23 আর 23, মাঝখানে দুইটা হচ্ছে যেহেতু 23, অতএব আমরা গুণ করতে পারবো। আর বাকি যে দুইটা নাম্বার থাকবে, সেই দুইটা হচ্ছে যদি আমরা বসাই দিই, সেটা হচ্ছে আমাদের গুণফল, গুণফলের অর্ডার। সবাই ক্লিয়ার? আচ্ছা, রেসপন্স করো ভাই। আচ্ছা, এবার হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটার কেমনে করে, এটা হচ্ছে কথা। তো কখন হবে এটা তো আমরা বুঝলাম, যেমন এইখানে দেখো দেখো যে এ আর বি যেটা আছে, এটার ক্রম কত, একজন বলতো এর ক্রম কত, তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল, এমনি। 2 × 3
3 into 2 হ্যাঁ, শিওরলি বলো 3 into 2 না 2 into 3? 2 into 3, row into 2 column. into 3 2 by 3 না, Oh, 2 by 3 2 sorry, বাই 2 by 3, sorry. ইন্টু 2 বাই একই কথা, তো 2/3। ঠিক আছে, এটা কত তাইলে? বি কত? 3/2। এটা 3 by 2 3/2। ঠিক আছে, তো 2/3 3/2 করা কি যাবে? গুণফল বের করা যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করতে পারবো। তো যেহেতু এরকম দেওয়া আছে, এবার আমরা কিভাবে করবো এটা চিন্তা করি। আচ্ছা, এইটা আগে দেখো, তারপরে আমি উদাহরণ দিচ্ছি। দেখো, এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে রোতে যে এলিমেন্টটা আছে ওইটার কলাম বরাবর চলে যাব, যেমন আমি A11 এর সাথে B11 গুণ করব, এবং আমরা হচ্ছে এইটা সেকেন্ড যে এলিমেন্ট সেটার সাথে আমরা কলামের সেকেন্ড এলিমেন্টের ইসের সাথে গুণ করব, এবং লাস্ট যেটা এই রো এর যে লাস্ট যেটা থাকবে সেটার সাথে আমরা কলামের লাস্ট এন্ট্রির সাথে গুণ করব, করে সবগুলো আমরা যোগ করব। ঠিক আছে, জিনিসটা কিরকম? আর এটা কখন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আমি এক্সাম্পলই দেই, আমরা আসলে ওইটাতে না। ধরো আমার এখানে হচ্ছে 1 2 3 4, আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, 2 into 2, কারণ সময় নেই আমাদের। আর এখানে ধরো একটা থাকবে আমাদের, ধরো -2 3 1 2। ঠিক আছে, এখন এটা যখন আমরা করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 1 এর সাথে আমাদের এই -2 এর গুণ হবে। তো -2 গেল। ঠিক আছে, এরপরে আমাদের এই যে রো রো এর মধ্যে 2 আছে, এই রো এর 2 এর সাথে এই যে -1 হবে, এটার গুণ হবে, এবং দুইটা যোগ হবে, তো 2। ঠিক আছে, এখন এইটা হলো আমাদের প্রথম, আর কোনো কিন্তু কাজ নাই। দেখো আমাদের দুইটা রো ছিল, দুইটা দুইটা মানে রোতে দুইটা এন্ট্রি ছিল, কলামে দুইটা এন্ট্রি আছে, এই দুইটা যোগ করে শেষ। আমার যদি এখানে আরেকটা থাকতো, এখানে যদি 5 থাকতো, এখানে যদি 3 থাকতো, তাহলে সেইটাকে আমরা আবার যোগ করতাম, +3 × 5 = 15 এরকম দিতাম। ঠিক আছে, যদি আরেকটা থাকতো, 4টা থাকতো, তাহলে আমরা তার সাথে আরেকটা যোগ করতাম, করে তারপরে বসে থাকবো, যতক্ষণ চলতে থাকবে রো বরাবর যাইতে থাকবো, কলাম বরাবর যাইতে থাকবো, রো বরাবর যাইতে থাকবো, নিচেরটাও খেতে রো বরাবর যাইতে থাকবো, কলাম বরাবর যাইতে থাকবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যেহেতু আমরা 2 into 2 অ্যান্সার পাবো 2 into 2। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইটা পর্যন্ত করলাম, কিন্তু এখন এইটা কোন পজিশনে বসবে? আমি যে ম্যাট্রিক্সটা করলাম, ম্যাট্রিক্সটার এই যে অ্যান্সারটা আমি কোন পজিশনে বসাবো, এটা আমি কিভাবে বের করবো? এটার জন্য কথা হচ্ছে যে তুমি একটা করবা, মনে মনে এরকম ভিজুয়ালাইজ করবা, যে আমি যদি এই বরাবর যাচ্ছি, এই হচ্ছে আমার রো, আর এই হচ্ছে আমার, তাই না, এই আমাদের ফার্স্ট কলাম। তাহলে আমি যদি এই দুইটাকে ক্রস করি, দেখো আমার কোন জায়গাতে মিলে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই জায়গাতে মিলতেছে না, তাহলে এটা হচ্ছে আমাদের 1 1 পজিশনে যাবে। যদি আমি নেক্সটটাতে ফার্স্ট রো সেকেন্ড কলামে যাই, আমাদের নেক্সট এর কাজ কিন্তু এই যে ফার্স্ট রো আমরা ফার্স্ট কলাম করছি না, নেক্সট বারে কিন্তু আমরা ফার্স্ট রো সেকেন্ড কলামে চলে যাব। কিরকম হবে তখন? আমরা যে 1 এর সাথে 3 করব, তাহলে 3 into 1 3 আসলো, এবং আমাদের 2 এর সাথে 2 যাবে, 2 into 2 হচ্ছে আমাদের 4, এরকম আসলো। তো এটা আমি কোথায় লিখলাম? লিখলাম হচ্ছে আমি 1 2 পজিশনে। কেন? কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট রো সেকেন্ড কলাম ছিল, এই পজিশন, যেখানে ক্রস করবে, যেটা মিট করবে ওই পজিশন। ঠিক আছে, এটা তুমি প্র্যাকটিস করতে করতে তখন আর তোমার এরকম চিন্তা করা লাগবে না, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে। এরপরে আমি এই রো এই কলাম করব, কোথায় মিট করতেছে? আমি সেকেন্ড রো ফার্স্ট কলাম করতেছি, তাহলে আমার এই জায়গাতে মিট করতেছে। ঠিক আছে, তো আমি 3 × -2, এটা কত আসে? -6 আসে। তারপরে আসে হচ্ছে 4 × 1 4। ওকে, ইন্ডিভিজুয়ালি। এরপরে কি করব? আমি এই কলামেই এই রোতেই ছিলাম, সেকেন্ড কলামে চলে যাব। তো আমার এই যে সেকেন্ড রো সেকেন্ড কলাম আমার এই পজিশনে আসবে, সেটা হচ্ছে আমাদের 3 × 3 হচ্ছে আমাদের 9 + 4 × 2, এই যে 4 × 2। ঠিক আছে, তো তাহলে 8। পজিশন বুঝলাম, কোথায় লিখতে হবে ওটা বুঝলাম, আর কোথায় কোথায় কোনটা গুণ করতে হবে যোগ করতে হবে এটা বুঝলাম। অনেকে হয়তো বুঝো নাই, সমস্যা নাই, আমি আবার বুঝাই দিব না। এই গেল, এইবার হচ্ছে এটাকে আমাদের যোগ করতে হবে। তো প্রথমটা আসে 0, তারপরটা আসে -2, এরপরে এটা আসে হচ্ছে আমাদের 7, এটা আসে হচ্ছে আমাদের 8 9 17। ভুল করলে ঠিক করে দিও, বুঝতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ম্যাট্রিক্সের গুণের উত্তর। এখন কথা হচ্ছে যে আমি যে পজিশনের কথা বললাম এত কিছু, এটা আমার কেন দরকার, মানে আমি কেন এগুলো বললাম? ধরো তোমার পরীক্ষায় তোমার বলে দিতে হচ্ছে কিছু, মানে কিরকম বলতে পারে, আচ্ছা কিছু বলে নাই, তুমি ধরো তুমি চাইতেছো যে হচ্ছে আমি এই সেম ক্যালকুলেশন করব, কিন্তু এই সেম অর্ডারে করবো না, আমি অন্যভাবে করব। আমি প্রথমে এই সেকেন্ড রো থেকে শুরু করব, আর তারপরে হচ্ছে আমি এই লাস্ট কলাম নিব। তাহলে আমি যদি সেকেন্ড রো থেকে শুরু করি এবং সেকেন্ড কলাম থেকে শুরু করি, তাহলে আমার ওই অ্যান্সারটা, মানে ওই যে ক্যালকুলেশনটা, এটা আমি কোথায় বসাবো? সব এইখানে। কারণ আমার সেকেন্ড রো আর সেকেন্ড কলাম, তাহলে আমার এই পজিশনে বসতেছে, ঠিক আছে, এরকম একটা পজিশনে বসবে। আর মূলত এই জন্য। আর যদি অনেক সময় হচ্ছে তোমার গ্যাপ ফিলিং করতে বলে বা এরকম উল্টা উল্টা ধরনের কোশ্চেন থাকতে পারে, তো ওই ক্ষেত্রে তখন এমসিকিউ, তো তখন হয়তো বা কাজে লাগতে পারে। বাট এই জিনিসটা মনে রাখতে পারে, কারণ কাজে লাগতে পারে পজিশন বের করাটা। জাস্ট চিন্তা করবে কোন পজিশনে ক্রস করতেছে, এরকম একটা চিন্তা করলেই হয়ে যাবে। এবার যদি আমি নিচের এই অংশটা দেখি, তখন দেখবো যে হচ্ছে দেখো এই সেম ভাবে আসছে, যে আমি এই যে ফার্স্ট রো নিয়ে কাজ করতেছি, যখন ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম করব, তো তাহলে হচ্ছে আমার এই যে এইটা হলো আমার ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট রো সেকেন্ড কলাম, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমার সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড রো সেকেন্ড কলাম। আমি দেখতে পারতেছি এখানে আমার 2 × 3, 2 × 3 আর 3 × 2 ম্যাট্রিক্স এর গুণ করার কারণে মাঝখানে 3 আর 3 সেম ছিল দেখে আমি গুণ করতে পারছি, এন্ড লাস্টে 2 আর 2 এর কারণে আমার হচ্ছে এখানে ম্যাট্রিক্সের যে অ্যান্সার, ওইটা আমার 2 × 2 ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে। তো আমার এ বি আসলো হচ্ছে আমাদের 2 × 2। ফার্স্টেরটাতে যেহেতু আমি 2 × 2 ম্যাট্রিক্সে নিচ্ছিলাম, এটাও নিচ্ছিলাম, তো আমাদের আসবেও 2 × 2, কারণ মাঝখানে দুইটা 2 বাদ দিলে 2 × 2 থাকে, ঠিক আছে। এখন বলো বোঝো নাই কে, কারো ডাউট আছে এরকম? কোনো সমস্যা নাই, যদি বলো বুঝো নাই, আমার এখন টাইম নেই, আমি নেক্সট ক্লাসে শুরুতে এটা আমি আবার বলবো, এমনিতেও বলবো। এটার সাথে আমি হচ্ছে ওই যে ইনভলিউটরি আর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স দুইটার এক্সাম্পল এবং ওইটা কিভাবে আসতেছে বা ওইটা কিভাবে লিখে এটসেট্রা সবকিছু আমি বলে দিব, ভাইয়া ঠিক আছে। তো আমি নেক্সট ক্লাসে ভাইয়া নেক্সট ক্লাসে এই টপিকটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে গুণ গুণ করাটা আর কি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, শুধুমাত্র গুণ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কোথায় কোথায় প্রবলেম আছে এটা আমার বল, সবাই, অন্য কারোর কোনো টপিকে। ভাই আরেকবার রিপিট করলে ভালো হতো। আর কোন কোন জায়গাতে প্রবলেম আছে কিনা আর কি তোমাদের আঁকার? গুণে প্রবলেম আছে, গুণে একবারে একটা এক্সাম্পল দিয়ে আসলে হয় না, যদি তুমি একদমই নতুন হও, আমিও হইলেও পারতাম না, আমারও কয়েকটা এক্সাম্পল দেখা লাগছে, ঠিক আছে। তো আমি আরো 2টা এক্সাম্পল আশা করা যায় দিয়ে দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো যেহেতু আজকে সময় কম, আজকে এখানে আমার শেষ করা লাগতেছে, ইন্ট্রোডাকশন দিতে গিয়ে টাইম চলে গেছে। তো নেক্সট ক্লাসে কিন্তু আমাদের অনেক কিছু করা লাগবে, ঠিক আছে। তো আমি একটা মানে অনেক বড় একটা বুস্ট দিব, কারণ যেহেতু আমার ক্লাস আরেকটাই আছে ম্যাট্রিক্স এর উপরে, একটা ক্লাস নিতে পারি, যদি তোমাদের দরকার হয় আমি একটা এক্সট্রা ক্লাস নিবো, এটা কোনো সমস্যা নাই। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা নির্ণায়ক দেখবো, আমরা ইনভার্স কিভাবে করে এটা দেখবো, তার সাথে মাল্টিপ্লিকেশন কিভাবে করে আর কি এটা দেখবো। আর তোমার এই মাল্টিপ্লিকেশন জিনিসটা জানা কেন ইম্পর্টেন্ট, তোমার এই মাল্টিপ্লিকেশনের কোশ্চেন কিভাবে আসে এটা বলি। এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে, দিয়ে এরকম একটা ই থাকবে যে A³ প্লাস AB প্লাস B³ সমান কত, এরকম অ্যান্সার দেওয়া থাকবে। তো দেখো তোমার এ কে কিউব করা লাগছে, আসলে একটা কিউব থাকে আর একটা স্কোয়ার থাকে এরকম, তো ধরো এখানে বি স্কোয়ার থাকলো, তো তখন তোমার এ কে এর সাথে গুণ করে আবার করতে হবে, কারণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কিন্তু একবারে 3টা কাজ করা যায় না, একবারে 3টা মাল্টিপ্লিকেশন করা যায় না। তোমার এ টাইমস এ করে একটা বের করতে হবে, ওইটার ভ্যালু দিয়ে তারপরে আবার এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তো তোমার এইখানে 2টা অপারেশন করা লাগবে, এখানে একটা অপারেশন করা লাগবে, এখানে একটা অপারেশন করা লাগবে। তো তোমার এই যে টোটাল কতগুলা গুণ করা লাগতেছে, টোটাল 2টা, একটা একটা 4টা গুণ করা লাগতেছে, গুণ করে একটা ভ্যালু আসবে। তো এইটা আসে 4 মার্কের কোশ্চেন, এইচএসসি যখন দিবা দেখবে এটা 4 মার্কের কোশ্চেন আসবে। তো ম্যাট্রিক্স এর কোশ্চেন গুলো অনেক সময় খায়, এর জন্য প্র্যাকটিস দরকার। কারণ যদি এটা 3 × 3 এর ম্যাট্রিক্স হয়, এই গুণ করাটা অনেক বেশি জটিল, প্রথম দিকে করতে গেলে তোমার এখানে যোগ বিয়োগের চিহ্ন বেশি ভুল হয়, কারণ এখানে 1 - 2 থেকে যায়।
তো -2 এখানে বসাইতে গিয়ে ভুল করে এখানে প্লাসের জায়গায় নেক্সট যখন কাজ করবা তখন দেখবা যে এইখানে -3 থাকলে 2 ইন্টু -3 তুমি বসাই দিলা একটা ভুল কিছু। ঠিক আছে, এখানে যেটা 6 ছিল ওইটারে তুমি ভুল করে অন্য কিছু বসাই দিলা, মাইনাসের জায়গায় প্লাস বসাই দিলা, তোমার কিন্তু পুরো অ্যান্সার ভুল। সেম জিনিসটা হবে ইনভার্সের ক্ষেত্রে। তো ম্যাট্রিক্স করতে হয় অনেক ঠান্ডা মাথায়। ঠিক আছে, তো নেক্সট আসলে আমরা ওইটা দেখবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে নির্ণায়ক দেখবো, ইনভার্স কিভাবে করে এটা দেখবো, গুণটা আরেকবার দেখবো, গুণের কিছু এক্সাম্পল দিব। আর আজকে আমি আপাতত তোমাদের হোমওয়ার্ক দিতেছি না, নেক্সট ক্লাসে একবারে একটা বড় ওয়ার্কশিট ধরাই দিব, ওইটা সব পুরাটা সলভ করে আসবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো একবারে 2 দিনের প্রেশার পড়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভাইয়া প্রবলেম না থাকলে, কোনো কোশ্চেন না থাকলে তোমরা আস্তে আস্তে লিভ নিতে পারো, আমিও বন্ধ করে দিব। ওয়ালাইকুম আসসালাম, জি সালাম দিছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।